আসসালামু আলাইকুম। পপুলা সফটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটা নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি আলোচনা করব কাস্টমার অর্ডার নিয়ে। তো ইতিমধ্যে আমাদের এই কোর্সের 26টি পর্ব কমপ্লিট হয়েছে, আজকে 27তম পর্ব শুরু হবে ইনশাল্লাহ। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং এর সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। আমাদের প্রজেক্ট হলো লোকাল হোস্ট /ই-কমার্স। তো গত পর্বে আমরা চেক আউটের কিছু কাজ করেছিলাম, যেমন কোনো একটা অর্ডার আমি করতেছি, প্রোডাক্টের মধ্যে আমি কোনো একটা অর্ডার অ্যাড টু কার্ট করব। তো এটার পরে যখন আমরা চেক আউটে ক্লিক করব তখন আমাদের লগ ইন ফর্মটাতে নিয়ে যাবে। আর যদি সে অলরেডি লগ ইন থাকে তাহলে চেক আউটের যে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কটাতে নিয়ে যাবে। যেমন আমাদের একজন কাস্টমার ইমেল হলো popularsoftbd@gmail.com। যেমন আমি ইউজার্স টেবিলে যাচ্ছি, তো popularsoftbd@gmail দিয়ে আমি লগ ইন করবো। আর পাসওয়ার্ড আমাদের 1 থেকে 6 পর্যন্ত দিয়ে আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পরে আমরা আমাদের ড্যাশবোর্ডে ঢুকতে পেরেছি। এখন আমি চাচ্ছি যে আমার এটা আবার চেক আউট করবো। তো চেক আউট করলে এখন যেহেতু আমি অলরেডি লগ ইন অবস্থায় আছি, এখন আমাকে ওই লগ ইন ফর্মটার মধ্যে নিয়ে যাবে না, এখন আমাকে চেক আউটের যে একটা ফর্ম আসে সেই ফর্মটার মধ্যে নিয়ে যাবে। তো গত পর্বে আমি জাস্ট এখানে ডিডি করে রেখেছিলাম যে ওকে। এখন আমি এখান থেকে কাজ শুরু করব। তাহলে চলেন আমরা আমাদের কোডে চলে যাই। তো আমি প্রথমে web.php রাউটটা আমি ওপেন করে নেব। তারপরে আমাদের রিসোর্স ফোল্ডার, তার আন্ডারে ভিউসের মধ্যে ফ্রন্ট এন্ড ফোল্ডার, তার মধ্যে single_pages ফোল্ডার, এর মধ্যে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি কন্ট্রোলারে চলে যাচ্ছি, প্রথমেই অ্যাপ ফোল্ডার, তার আন্ডারে http কন্ট্রোলারের মধ্যে ফ্রন্ট এন্ড ফোল্ডার, তার মধ্যে চেক আউট কন্ট্রোলার। ওকে, চেক আউট কন্ট্রোলারের নিচে আমরা ডিডি করে ওকে রেখেছিলাম, এখানে ওকে। তো এটা আমি কোনো একটা ফাইলে পাস করে দেব। তাহলে আমি উপরে একটা ফাংশন কপি করে নিয়ে আসতেছি, দেখেন। তো আমি একটা কপি করলাম ফাংশনটা, কারণ আমাদের প্রতিটা পেজের মধ্যে হেডার এবং ফুটার পার্টটুকু থাকবে, যার জন্য আমি উপরের পার্টটুকু কপি করলাম। এখানে আমি পেস্ট করে দেবো, দেখেন পেস্ট করলাম। তো পেস্ট করার পরে এখানে ফ্রন্ট এন্ড ফোল্ডার রিটার্ন ভিউ, মানে ভিউস ফোল্ডারের ফ্রন্ট এন্ড ফোল্ডার, তার আন্ডারে সিঙ্গেল পেজেস ফোল্ডার, তার মধ্যে ফাইলের নাম দেব আমরা কাস্টমার-checkout। তাহলে আমি এখানে লিখতেছি কাস্টমার-checkout। ওকে, তার মধ্যে এই ডাটাটা নিয়ে যাবে, ডাটার মধ্যে আমরা এই ভ্যালুগুলো পাস করেছি। এখন কাস্টমার.checkout নামে আমি একটা ফাইল ক্রিয়েট করব single_pages ফোল্ডারের মধ্যে। তাহলে এটা আমি কপি করব, দেখেন কপি করলাম। কপি করে চলে যাচ্ছি আমাদের সিঙ্গেল পেজেস ফোল্ডার, রাইট বাটনে আমি ক্লিক করব, নিউ ফাইল। এখন এটা আমি সেভ করব customer-checkout.blade.php। ওকে, আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের কোনো কন্টেন্ট আসবে না, কারণ এই ফাইলটার মধ্যে আমাদের কোনো কন্টেন্ট নাই। ওকে, তাহলে আমি অন্য একটা ফাইল থেকে একটা কপি করে নিয়ে আসতেছি। তাহলে এটা হলো আমাদের অ্যাবাউট আস। তো অ্যাবাউট আস থেকে আমি অল সিলেক্ট কপি করব, কপি করে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন এখানে আমাদের অ্যাবাউট আসের যে একটা সেকশন আছে, তো এটা আমি এখান থেকে রিমুভ করে দিব। ওকে, তো আমাদের অ্যাবাউট আস সেকশনটা থাকতে পারে, সমস্যা নাই। তো এখান থেকে জাস্ট আমি পি ট্যাগটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আর এখানে অ্যাবাউট আস না, এটা হবে আমাদের এখন কাস্টমার বিলিং ইনফরমেশন, অর্থাৎ কাস্টমারের বিল করার জন্য যে ইনফরমেশনগুলো আমরা নিব সেই ইনফরমেশনগুলো। তো আমি জাস্ট এখানে টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, কাস্টমার বিলিং ইনফরমেশন। ওকে, এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় দেখেন,
আমাদের এই ফাইলটা ঠিকঠাকভাবে চলে এসেছে, কাস্টমার বিলিং ইনফরমেশন। ওকে, এখন আমি এর মধ্যে একটা ফর্ম ক্রিয়েট করব। তো ফর্মের মধ্যে আমাদের কী কী ইনফরমেশন থাকবে, গত পর্বে আমরা কিন্তু 4টি মডেল ক্রিয়েট করেছিলাম। যেমন আমাদের 4টা টেবিল ক্রিয়েট হয়েছে। একটা হলো শিপিং, আমি চলে যাচ্ছি আমাদের ডাটাবেস, শিপিংস নামে একটা টেবিল, আর একটা হলো পেমেন্ট, তারপরটা অর্ডার, আর একটা হলো অর্ডার আন্ডারস্কোর ডিটেলস। তো এখন আমি যে কাজটা করব, এটা শিপিংটাই মূলত কাস্টমারের বিলিং ইনফরমেশন বা শিপিং ইনফরমেশন যেটাই আপনারা দিতে পারেন, সমস্যা নাই। তাহলে আমি জাস্ট এখান থেকে চেঞ্জ করতেছি, দেখেন এই জিনিসটা। এখানে আমি একটা ফর্ম নিব, ফর্ম। তো ফর্মের মধ্যে অবশ্য আমি আরেকটা ফর্ম থেকে কপি করে নিয়ে আসতে পারি। আমরা যখন এডিট প্রোফাইল নিয়ে কাজ করেছিলাম, তো ওই ফিল্ডগুলো আমি কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের সহজ হবে। তাহলে এই ফর্মটা আমি পুরোটা এখান থেকে কপি করতেছি, দেখেন এটা পুরোটা আমি কপি করলাম। কপি করে এখানে আমি পেস্ট করে দেব, পেস্ট। ওকে, তারপরে এখানে আনডিফাইন্ড ভেরিয়েবল বলবে, যেহেতু একটা ভ্যালু পাস করা হয়েছে। তো আমাদের প্রথমটা থাকবে কাস্টমারের ফুল নেম, এটা ঠিক আছে। এর ভ্যালুটা আমি এখান থেকে জাস্ট রিমুভ করে দিচ্ছি, দেখেন ভ্যালু কোনো থাকবে না। ওকে, আর এটা ভ্যালিডেশনে এরর, এটা এভাবে দেখাবো আমি। আর আমাদের ইমেলটা এখানে আমি রিকোয়ার্ড করতে চাচ্ছি না, অর্থাৎ অনেক সময় কাস্টমারের ইমেল আইডিটা নাও থাকতে পারে, তাহলে ইমেলটা আমি যদি থাকে তাহলে দিবে, আদারওয়াইজ দিবে না। এই জন্য এটা আমি ম্যান্ডেটরি করবো না এই ফিল্ডটা। তারপরে আমাদের তাহলে ইমেলের এই ভ্যালিডেশনটা এখানে লাগতেছে না, এটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তারপরে মোবাইল নাম্বার, এটা রিকোয়ার্ড থাকবে। আর আমরা যখন শিপিং গতকালকে ক্রিয়েট করেছিলাম, তো আমাদের ফিল্ডের নাম রেখেছিলাম মূলত মোবাইল আন্ডারস্কোর নাম্বার, মনে হয়, একটু আমি চেক করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের মোবাইল আন্ডারস্কোর নাম্বার। তাহলে এই ফিল্ডে আমাকে মোবাইল আন্ডারস্কোর নাম্বার দিতে হবে, নেম ইকুয়াল মোবাইল আন্ডারস্কোর নাম্বার। ওকে, তাহলে ভ্যালুটা আমি এখান থেকেও রিমুভ করে দেব। তারপরে আমি আরও নিচে চলে যাচ্ছি, দেখেন। আর জেন্ডার আমাদের লাগবে না, আর অ্যাড্রেস লাগবে মূলত, এটা আমি এখান থেকে রিমুভ করে দেব, দেখেন। আর এটা আমাদের হবে সাবমিট বাটনের নাম। ওকে, আর এখান থেকেও আমি ভ্যালুটা রিমুভ করে দিচ্ছি, অ্যাড্রেস। আর অ্যাকশনটা আপাতত এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি, পরে আমি একটা অ্যাকশন দিব। আর এখানে আমাদের অ্যাঙ্ক টাইপ অবশ্য লাগবে না, এখান থেকে আমরা রিমুভ করে দেব। তাহলে এই হলো আমাদের ফর্ম। দেখেন আমি ফর্মটা নিয়ে আসলাম। ফর্মের মধ্যে আমাদের প্রথম ফিল্ডটা হলো ফুল নেম, ফুল নেমের নেম ইকুয়াল নেম, আর এখানে ভ্যালিডেশন এরর আসবে, এরর্স এর হ্যাজ নেম, তাহলে ইকু এরর্স এর ফার্স্ট নেম, আর এলস ফাঁকা। তারপর ইমেলটা আমরা রিকোয়ার্ড করব না। তারপরে মোবাইল নাম্বার, নেম ইকুয়াল মোবাইল আন্ডারস্কোর নাম্বার, যেহেতু আমাদের ডাটাবেসের মধ্যে যে ফিল্ডগুলো আছে আমি সেই অনুযায়ী ফিল্ডগুলো নিলাম। আমাদের নেম, ইমেল, মোবাইল আন্ডারস্কোর নাম্বার, তারপর একটা অ্যাড্রেস। তো আমি এটা মোবাইল নাম্বার নিলাম, তারপর এটা আমাদের অ্যাড্রেস। ওকে, এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় আমরা একটু দেখি, আমাদের ফর্মটা ঠিকঠাকভাবে আসছে কি না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফর্মটা ঠিকঠাকভাবে এসেছে। তো এখানে আমি একটা জিনিস করতে পারি, কলামটি 4 করে দিলে আমাদের 2 লাইনে চলে আসবে, আর সাবমিট ফর্মটা একটু নিচে চলে আসবে। আর এখানে আমি একটা ফর্ম রোর মধ্যে আমরা একটা দিতে পারি, স্টাইল প্যাডিং ইউজ করতে পারি, প্যাডিং। তো প্যাডিং টপ আমি ইউজ করতে পারি 20 পিক্সেল, তারপরে রাইট 0 পিক্সেল এবং বটম 20 পিক্সেল। তারপর আমাদের লেফটে 0 পিক্সেল। ওকে, জাস্ট আমি এই প্যাডিংটা করলাম। আর এখানে আমি প্রতিটার কলামটি করে দিচ্ছি 6 করে, তাহলে আমাদের ফর্মটা একটু বড় হবে এবং দেখতে সুন্দর লাগবে। এটাও আমি করে দিচ্ছি 6, আর এটাও 6। ওকে, এখন যদি আমি পেজটা রিলোড করি তাহলে দেখেন কি হয়।
হ্যাঁ, আমাদের একটা প্যাডিং নিল উপরে এবং আমাদের ফর্মটা এভাবে এসেছে। 4টা ইনফরমেশন আমি নিলাম, ফুল নেম, ইমেল, তার মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস। ওকে, এখন আমি প্রথমে জ্যাকোরিয়ার ভ্যালিডেশনটা করব। তাহলে আমি অন্য একটা ফাইল থেকে জ্যাকোরিয়ার ভ্যালিডেশনের কোডটা নিয়ে আসতে পারি। তো আমরা যখন কাস্টমার সাইন আপ নিয়ে কাজ করেছিলাম তখন আমাদের ভ্যালিডেশন ছিল জ্যাকোরিয়ার ভ্যালিডেশন। এটা আমি প্রথমে নিয়ে আসি, কাস্টমার সাইন আপ। তো এর নিচে আমাদের জ্যাকোরিয়ার ভ্যালিডেশনের এটা আমি পুরোটা কপি করতেছি। দেখেন, কপি করে জাস্ট আমি নিচে নিয়ে আসবো, এখানে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে এখানে ফর্মের আইডি ইউজ করতে হবে। তাহলে আমি ফর্মের একটা আইডি দিচ্ছি। তো জাস্ট আমি এখানে আইডি দেব, আইডি ইকুয়াল চেক আউট ফর্ম। তাহলে এই আইডিটা এখন আমাদের ভ্যালিডেশনের মধ্যে আমি দিয়ে দেব। তো এখানে আমাদের দেখেন নেমটা আমি রিকোয়ার্ড করব, মোবাইল নাম্বারটা রিকোয়ার্ড করব এবং অ্যাড্রেস, এই 3টা ফিল্ড আমি রিকোয়ার্ড করব। তাহলে এই 3টা ফিল্ড আমি এখানে দিয়ে দিচ্ছি। আমাদের যেহেতু আইডি নিলাম অবশ্যই হ্যাশ চেক আউট ফর্ম, আর এখানে নেম রিকোয়ার্ড, মোবাইল, এটা মূলত মোবাইল আন্ডারস্কোর নাম্বার রিকোয়ার্ড, তারপরে ইমেল আমরা রিকোয়ার্ড করব না, এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। তারপরটা হবে আমাদের অ্যাড্রেস, এটাও রিকোয়ার্ড। ওকে, আর আমাদের এই পাসওয়ার্ড এগুলো লাগবে না, তো এখান থেকে জাস্ট আমি এই ইনফরমেশনগুলো রিমুভ করে দিচ্ছি। তাহলে আমাদের মোবাইল আন্ডারস্কোর নাম্বার ফিল্ড, প্লিজ এন্টার ইওর মোবাইল নাম্বার, এই মেসেজগুলো দেবে। আর নিচেরটা হবে আমাদের অ্যাড্রেস, প্লিজ এন্টার অ্যাড্রেস, ইওর অ্যাড্রেস দিতে পারি। ওকে, আর আমাদের নিচের 2টা ফিল্ড এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, আর বাকি যা আছে এভাবে থাকবে। তো জাস্ট আমি জ্যাকোরিয়ার ভ্যালিডেশনটা এভাবে করে দিলাম। এখন দেখি আমাদের ভ্যালিডেশন কাজ করতেছে কিনা, একটু আমি চেক করি। পেজটা রিলোড করতেছি, আমাদের ব্রাউজারটা রিলোড করে এখন আমি ফর্মটা সাবমিট করলাম। করার পরে হ্যাঁ, আমাদের 3টা ফিল্ড রিকোয়ার্ড হলো। আর এটা অপশনাল, যদি তার ইমেল আইডি থাকে তাহলে দেবে, আদারওয়াইজ দেবে না। ওকে, তাহলে আমার ফর্মের অ্যাকশন দিতে হবে। তো অ্যাকশনের জন্য আমি একটা রাউট ক্রিয়েট করতেছি। দেখেন, গত পর্বে আমি চেক আউট এর জন্য একটা রাউট ক্রিয়েট করেছিলাম। তো এখন আমি এটা চেক আউট স্টোর দিতে পারি। তো এই উপরের রাউটটা আমি পুরোটা কপি করতেছি। দেখেন, কপি করব, কপি করে এখানে আমি নিচে পেস্ট করে দেবো রাউটটা। আর এটা আমাদের অবশ্যই মেথড হবে, পোস্ট মেথড। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চেক আউট স্ল্যাশ স্টোর। ওকে, আর এখানে এটা হবে আমাদের চেক আউট স্টোর, ফাংশনের নাম স্টোর। আর এখানে কাস্টমার চেক আউট ডট আমি স্টোর দিতে পারি রাউট। ওকে, তাহলে এই রাউটটা এখন আমি দিয়ে দেবো আমাদের ফর্মের অ্যাকশনের মধ্যে। এটা হলো আমাদের চেক আউটের ফর্ম। এখানে জাস্ট আমি দিয়ে দিচ্ছি অ্যাকশন ইকুয়াল রাউটের মধ্যে কাস্টমার ডট চেক আউট ডট স্টোর। ওকে, আর এটা যেহেতু পোস্ট মেথডে যাচ্ছে, মেথড ইকুয়াল পোস্ট, অবশ্যই @CSRF দিতে হবে আপনাকে, এটা অবশ্যই দেবেন। ওকে, আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ফর্মটা সাবমিট করি, সে আমাকে এই রাউটে নিয়ে যাবে। আর এই রাউট মানে সে মূলত আমাকে এই রাউটটাতে নিয়ে আসবে। তো এই রাউট মানে সে আমাকে চেক আউট কন্ট্রোলারের মধ্যে চেক আউট স্টোর নামে একটা ফাংশনের মধ্যে নিয়ে যাবে। তাহলে আমি চেক আউট কন্ট্রোলারে এই নামে একটা ফাংশন ক্রিয়েট করব। তাহলে এটা আমাদের চেক আউট কন্ট্রোলার। দেখেন, এর মধ্যে আমি একটা ফাংশন ক্রিয়েট করতেছি, পাবলিক ফাংশন চেক আউট স্টোর। আর যেহেতু আমাদের ফর্ম থেকে আসবে তাহলে রিকোয়েস্ট ক্যাপিটাল লেটারের, তারপরে স্মল লেটারের রিকোয়েস্ট নামে একটা ভেরিয়েবল নেব। আর এখানে জাস্ট আমি ডিডি করব। ওকে, অর্থাৎ এই পর্যন্ত আমরা আসতে পারছি কিনা সেটা চেক করার জন্যে। ওকে, এখন আমি সেভ করব। সেভ করার পরে দেখি আমি ফর্মটা সাবমিট করে, তাহলে ফর্মটা রিলোড করলাম। তো রিলোড করার পরে আমি এখানে কোনো একটা ইনফরমেশন দিতে চাচ্ছি, দিব আমি আসাদুল্লাহ। আর আমার ইমেল আইডি দিব asadullah@gmail.com। আর মোবাইল নাম্বার যে এখন একটা আমি দিব, আর অ্যাড্রেস আমি দিব। দিয়ে এখন যদি সাবমিট করি ফর্মটা, তাহলে আমাদের ওকে লেখাটুকু আছে। তার মানে আমরা এই কন্ট্রোলারের এই ফাংশন পর্যন্ত ঠিকঠাকভাবে আসতে পারছি।
এখন আমি বাকি কোডগুলো লিখবো। তাহলে এখানে আমি পিএসপি এর ভ্যালিডেশনগুলো লিখবো। তাহলে আমি অন্য একটা ফাংশনে চলে যাচ্ছি যেটাতে আমরা অলরেডি কাজ করেছি। তো সাইন আপ স্টোর এই জায়গায় যে ভ্যালিডেশনের কোডগুলো ছিল এটা আমি কপি করতেছি। দেখেন কপি করব, কপি করে আমি নিচে নিয়ে আসতেছি। তো এখানে জাস্ট আমি এই ভ্যালিডেশনের কোডগুলো এখানে দিয়ে দেব। দেখেন ওকে, তাহলে আমাদের নেম রিকোয়ার্ড আর ইমেল এখানে আমাদের রিকোয়ার্ড হবে না, তো ইমেলটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আর আমাদের মোবাইল রিকোয়ার্ড, আর এটা অবশ্যই ইউনিক হবে না। এখন আমাদের মোবাইল নাম্বার, একজন কাস্টমার বারবার অর্ডার করতে পারে, তাহলে তার মোবাইল নাম্বার ইউনিক করা যাবে না, সেম মোবাইল নাম্বার হইতেই পারে। তাহলে এটা জাস্ট আমি ইউনিকটা রিমুভ করে দিচ্ছি। ওকে, তারপরে আমাদের রিজাক্সের এই কোডটা আপনারা ইউজ করতে পারেন মোবাইলের। তারপর একটা পাসওয়ার্ড না, এটা হবে আমাদের অ্যাড্রেস আর একটা ফিল্ড। তাহলে এটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেখেন রিমুভ করে আমি এখানে আরেকটা ফিল্ড নিচ্ছি, অ্যাড্রেস রিকোয়ার্ড, অ্যাড্রেস ইকুয়াল টু সাইন, এটাও রিকোয়ার্ড। ওকে, তাহলে জাস্ট আমরা এই তিনটা ফিল্ড দিয়ে দিব। আর এটা তিনটার আমাদের ভ্যালিডেশনের এররটা নিচে শো করবে। শো করার জন্য অ্যাড্রেসের নিচেও আমাদের এই ভ্যালিডেশনের এররটা দিতে হবে আমাদের। তাহলে এটা আমি কপি করতেছি। দেখেন কপি করে জাস্ট আমি নিচে দিয়ে দিব। আর এখানে আমি করে দিচ্ছি অ্যাড্রেস। আর এখানে দেখেন মোবাইল আন্ডারস্কোর নাম্বার, যেহেতু ফিল্ড এখানে আমাদের এররের মধ্যে মোবাইল আন্ডারস্কোর নাম্বার দিতে হবে। জাস্ট আমি এটা দিয়ে দিলাম। তাহলে এই তিনটা ভ্যালিডেশন আমাদের ধরবে। যেমন আমি যদি এটা চেক করতে চাই, তাহলে আমাদের জ্যাকুয়ারির ভ্যালিডেশনটা আপাতত আমি কমেন্টে রাখতেছি। কমেন্টে রেখে জাস্ট আমি একটু চেক করব আমাদের পিএসপি ভ্যালিডেশন কাজ করতেছে কিনা। এখন আমি পেজটা রিলোড করব। দেখেন আবার ব্যাকে যাচ্ছি, যাওয়ার পরে এখন আমি পেজটা রিলোড করলাম। রিলোড করে এখন আমি সাবমিট করব। দেখেন সাবমিট করার পরে সে আমাকে এই জায়গায় নিয়ে আসছে এবং বলে দিল যে এই ফিল্ডগুলো রিকোয়ার্ড, কিন্তু আমাদের মোবাইল নাম্বারটা কাজ করেনি। তাহলে আমি কন্ট্রোলারে যাচ্ছি, একটু কন্ট্রোলারে যাওয়ার পরে মোবাইল রিকোয়ার্ড। ওকে, জাস্ট আমি মোবাইলের, আপনারা এই মোবাইলের রিজ্যাক্স যে ভ্যালিডেশনটা আছে এটা আপনারা একটু গুগল থেকে দিয়ে দিবেন। জাস্ট আমি রিকোয়ার্ড দিয়ে দিলাম, আপনারা বাকিটা করে নিন। তো এটাও আমাদের রিকোয়ার্ড। ওকে, আমি সেভ করলাম। সেভ করে এখন যদি ব্রাউজারটা রিলোড করি, দেখেন কি হয়। সাবমিট করার পরে আমাদের ফুল নেম রিকোয়ার্ড ইমেল। এখানে আমরা মূলত একটা ভুল করেছি। তো আগের ভ্যালিডেশনটা আমাদের কাজ করতো, একটু আমি ব্যাকে যাচ্ছি। দেখেন এটা মূলত মোবাইল না, এটা হবে মোবাইল আন্ডারস্কোর নাম্বার, আমাদের ফিল্ড মূলত। এখন কাজ করার কথা দেখি। এখন আমাদের তিনটা ফিল্ডে রিকোয়ার্ড হইলো। ওকে, তাহলে এখন আমি ডাটা স্টোরের কোডগুলো লিখবো। তাহলে আমি প্রথমে একটা ভেরিয়েবল নিচ্ছি, চেক আউট ইকুয়াল আমি নিউ শিপিং মডেলটা আমাদের সাপোর্ট দিতে হবে, কারণ আমাদের মূলত শিপিং টেবিলের মধ্যে ডাটাটা ইনসার্ট হবে। যে আমাদের এটা হলো শিপিংস টেবিল। তাহলে আমাদের 4টা মডেলে আমি উপরে সাপোর্ট দিয়ে নেব, শিপিং, পেমেন্ট, তারপরে অর্ডার, আর একটা হলো অর্ডার আন্ডারস্কোর ডিটেলস। তাহলে আমি 4টা মডেলেই কন্ট্রোলারের মধ্যে সাপোর্ট দিয়ে নিচ্ছি। দেখেন এখানে আমি জাস্ট নিচেই দিচ্ছি ইউজ অ্যাপ ফোল্ডারের মধ্যে মডেল ফোল্ডার, তার মধ্যে আমাদের মডেলের নাম শিপিং। তাহলে আমি একটু মডেলগুলো দেখে নেই। যেমন এটা হলো আমাদের অ্যাপ ফোল্ডার। দেখেন অ্যাপ ফোল্ডার, তার মধ্যে মডেল ফোল্ডার, মডেলের মধ্যে আমাদের শিপিং মডেলের নাম। তাহলে আমি শিপিং। ওকে, তো এটা আমি কপি করতেছি। দেখেন কপি করে তারপর আমি একটু রিনেম করে নিব। কপি, তারপরটা হবে আমাদের পেমেন্ট মডেল। ওকে, পেমেন্ট, তারপরটা হবে আমাদের অর্ডার মডেল, তারপরটা অর্ডার ডিটেল।
অর্ডার ডিটেল, 4টা মডেলে আমি সাপোর্ট দিয়ে নিলাম। আমাদের এটা হলো পেমেন্ট, অর্ডার, তারপরটা অর্ডার ডিটেল। ওকে, 4টা মডেল আমি সাপোর্ট দিয়ে নিলাম। এখন আমি শিপিং মডেলের মধ্যে ডাটাটা ইনসার্ট করাবো। এখানে চেকআউট নামে একটা ভেরিয়েবল নিলাম, চেকআউট ইকুয়াল নিউ শিপিং মডেল, তারপর আমি ফাংশন ইউজ করব। এখন আমাদের চেকআউট এর নেম ইকুয়াল আমাদের রিকোয়েস্টের যে নেমটা আসবে, রিকোয়েস্ট নেম। তো এটা আমি কপি করতেছি, আমাদের নেম, তারপরে ইমেল, মোবাইল নাম্বার, আর একটা হবে আমাদের অ্যাড্রেস। তাহলে পড়াটা আমি করে দিচ্ছি। ইমেল, তারপরটা আমাদের মোবাইল আন্ডারস্কোর নাম্বার, মোবাইল আন্ডারস্কোর নাম্বার, তারপরটা হবে আমাদের অ্যাড্রেস। ওকে, এই 4টে ইনফরমেশন দিয়ে দিলাম। তো এখানে আরেকটা জিনিস দেখেন, আমাদের ইউজার আইডি কিন্তু লাগবে। এখানে দেখেন যে আমি একটা ফিল্ড নিয়েছিলাম ফরেন কি ইউজার আন্ডারস্কোর আইডি, তাহলে ইউজার আন্ডারস্কোর আইডিটা আমি দিয়ে দেবো। তো $, চেকআউট, দেখেন আমি দিয়ে দিলাম চেকআউট এর ইউজার আন্ডারস্কোর আইডি ইকুয়াল হবে আমাদের যে ওয়াথ, আমরা যখন চেকআউট করব, চেকআউট করার পরে এই ইনফরমেশনগুলো মূলত লগ ইন করার পরে দিতে হবে। তাহলে আমরা যেহেতু লগ ইন করছি, কাস্টমার যখন লগ ইন করবে তার ওয়াথ আইডি আমরা পেয়ে যাব। তাহলে ওয়াথ আইডি মূলত ইউজার আইডি, তাহলে ওয়াথ আইডিটা আমি দিয়ে দেব। এখানে লিখবো আমি ওয়াথ ইউজার এর আইডি। ওকে, এটা হলো আমাদের ইউজার আইডি হিসেবে সেভ হবে। তারপরে এখানে আমি দেবো $, চেকআউট, চেকআউট সেভ। আর এটা সেভ হওয়ার পরে আমি এই শিপিংয়ের আইডিটা সেশনের মধ্যে রেখে দেবো, কারণ এই শিপিং আইডিটা আমাদের বাকি 2টা টেবিলের মধ্যে ইনসার্ট হবে। সেটা হলো অর্ডার এবং অর্ডার ডিটেলস। তো মূলত একটা টেবিলের মধ্যে এই শিপিং আইডিটা ইনসার্ট হবে, সেটা হলো অর্ডার টেবিলের মধ্যে। তাহলে এটা আমি সেশনের মধ্যে নিয়ে নেব। এখানে আমি ইউজ করব সেশন, সেশন পুট, পুটের মধ্যে আমি শিপিং আন্ডারস্কোর আইডি। ওকে, তাহলে আমি এখানে দিয়ে দেব শিপিং পুট, শিপিং আইডি, আর এটা হবে $। এই যে আমাদের শিপিং চেকআউট ভেরিয়েবল এর আইডি, অর্থাৎ চেকআউটটা যখন সেভ হবে তার আইডিটা আমরা লাস্ট আইডিটা এখানে নিয়ে নেব এই সেশনের মধ্যে, শিপিং আইডি। তারপর এটা আমাদের সেভ হলো। সেভ হওয়ার পরে আমি রিটার্ন রিডাইরেক্ট করে তাকে মূলত পাস করে দেব আমাদের পেমেন্টের মধ্যে। পরবর্তী পর্যায়ে সে চলে যাবে পেমেন্ট রাউটের মধ্যে। তো জাস্ট আমি এখানে একটা রিটার্ন রিডিরেক্ট রাউটের মধ্যে পেমেন্টের একটা আমাদের রাউট ক্রিয়েট করতে হবে। তাহলে চলেন আমি পেমেন্টের একটা রাউট ক্রিয়েট করতেছি। আর এটা আমি ওয়াথ, এই যে আমাদের কাস্টমার ড্যাশবোর্ডের ভিতরে আমি এই রাউটটা ক্রিয়েট করব। তাহলে এখানে জাস্ট আমি একটা রাউট ক্রিয়েট করতেছি, রাউট গেট, আর এটা দেবো আমি ইউআরএল পেমেন্ট, আর এটা আমি ক্রিয়েট করব। তাহলে শেষ হলে যাবে ড্যাশবোর্ড কন্ট্রোলারের মধ্যে আমি ক্রিয়েট করতে পারি। এটা দিচ্ছি ফ্রন্ট এন্ড ফোল্ডার, তার মধ্যে ড্যাশবোর্ড কন্ট্রোলার, এর মধ্যে আমাদের ফাংশনের নাম হবে পেমেন্ট, আর আমাদের রাউট নেম হবে কাস্টমার ডট পেমেন্ট। ওকে, পেমেন্ট। তাহলে ডাটাটা সেভ হওয়ার পরে সে আমাকে এই রাউটার মধ্যে নিয়ে আসবে, কাস্টমার ডট পেমেন্ট রিডিরেক্ট করে। আর এই রাউটটা আপনারা অবশ্যই ড্যাশবোর্ডের ভিতরে লিখবেন। এটা আমি কপি করবো, এই রাউটটা কপি করে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি, রিটার্ন রিডিরেক্ট রাউট কাস্টমার ডট পেমেন্ট, আর সাথে সাকসেস নোটিফাই ডট যে আছে সাকসেস ফাংশনের মধ্যে যাবে। যাওয়ার পরে এখানে মেসেজ দিবে যে ডাটা সেভড সাকসেসফুলি,
ডাটা সেভড সাকসেসফুলি। ওকে, জাস্ট আমি এই মেসেজটা দিলাম। তো আপনারা অন্য কোনো মেসেজও দিতে পারেন। এখন আমি চলে যাচ্ছি এই যে আমাদের ড্যাশবোর্ড কন্ট্রোলারের মধ্যে পেমেন্ট নামে একটা ফাংশন ক্রিয়েট করব। তাহলে ড্যাশবোর্ড কন্ট্রোলার আমি চলে যাচ্ছি ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে। এটা হলো আমাদের ড্যাশবোর্ড কন্ট্রোলার। তো এর নিচে আমি একটা ফাংশন ক্রিয়েট করব, পেমেন্ট ফাংশন। এখানে জাস্ট আমি নিচে পাবলিক ফাংশন, এখানে ফাংশনের নাম দিচ্ছি পেমেন্ট। তো এখানে জাস্ট আমি ডিডি করব ওকে, অর্থাৎ এই পর্যন্ত আসছে কিনা সেটা চেক করব। রিটার্ন রিডাইরেক্ট করে এই পর্যন্ত আসবে। এখন দেখেন এটাও আমি সেভ করলাম এবং আমাদের এই চেক আউট কন্ট্রোলারের মধ্যে এটা আমি সব কিছু ইনসার্ট করাবো। ইনসার্ট করার পরে সেশনের মধ্যে আমি শিপিং আইডিটা নিয়ে নিলাম। শিপিং আইডি ইকুয়াল এই যে চেক আউট এর আইডি। এখন আমি সেভ করে দেখি ডাটাটা সেভ হয় কিনা এবং রিডিরেক্ট করে ওই পর্যন্ত যায় কিনা। তো এখন আমি পেজটা আবার রিলোড করলাম। তো রিলোড করার পরে এখানে দেখেন, তো এই বিলিং ইনফরমেশনটা মূলত কোনো একজন কাস্টমার তার নিজের ইনফরমেশনগুলোও দিতে পারে, কিংবা সে অন্য কারো ব্যক্তির ইনফরমেশনগুলোও দিতে পারে। যে আমি একজন কাস্টমার অর্ডার করে দিলাম, আমি অন্য একজন মানুষের ইনফরমেশন দিয়ে সেই ইনফরমেশন অনুযায়ী মালটা প্রোডাক্টটা আমাদের এখানে চলে আসবে। ওকে, তো আমি এখানে দিচ্ছি, মনে করেন আমার ইনফরমেশনটা আসাদুল্লাহ, ইমেল দিচ্ছি asadullah@gmail.com এবং মোবাইল নাম্বার দিব, যে কোনো একটা দিলাম। দেওয়ার পরে আমি একটা অ্যাড্রেস দিলাম, দিয়ে এখন আমি ফর্মটা সাবমিট করবো। দেখেন সাবমিট করলাম। সাবমিট করার পরে আমাদের ডাটাটা এখানে বলতেছে দ্য মোবাইল নাম্বার ফরম্যাট ইজ ইনভ্যালিড, অর্থাৎ মোবাইল নাম্বারটা ইনভ্যালিড বলতেছে। তো আবার একটু আমি চেক করতেছি। এখন একটা ইমেল আইডি দিলাম। ওকে, আমি ফর্মটা সাবমিট করলাম। সাবমিট করার পরে এখানে দেখেন একটা এরর দিল যে ওয়াথ নট ফাউন্ড, অর্থাৎ আমাদের উপরে ওয়ার্ডটা সাপোর্ট দিতে হবে চেক আউট কন্ট্রোলারের মধ্যে, এবং আমাদের সেশনটাও সাপোর্ট দিতে হবে। যেহেতু আমি সেশন ইউজ করলাম, তাহলে দুইটা জিনিস আমি সাপোর্ট করে দেবো। দেখেন উপরে আপনাদের অবশ্যই ওয়াথ সাপোর্ট দিতে হবে। যেহেতু আমি ওয়াথ আইডি নিলাম, তাহলে এখানে দিচ্ছি ইউজ ওয়াথ। ওকে, তারপরে আমি ইউজ সেশন দিব, নইলে সেশনের এররটাও মূলত দিবে ইউজ সেশন। তো এই জিনিসটা আপনারা দিয়ে নেবেন। আর 4টা মডেল আমি সাপোর্ট দিয়ে নিলাম। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় দেখেন, রিলোড করলাম। তো রিলোড করার পরে ডাটাটা কিন্তু সেভ হয়ে গেল এবং ওকে, যে আমাদের ড্যাশবোর্ড কন্ট্রোলারের পেমেন্ট ইউআরএলের মধ্যে সে নিয়ে আসছে। দেখেন স্ল্যাশ দিয়ে পেমেন্ট, এবং এই ড্যাশবোর্ড কন্ট্রোলারের মধ্যে জাস্ট আমি ডিডি করাইলাম। ওকে, তো ওকে পর্যন্ত আসছে। এখন যদি আমি ডাটাবেসটা চেক করি আমাদের টেবিলটা, তাহলে দেখি ডাটাটা ইনসার্ট হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের এই দেখেন ইউজার আইডি 7, কারণ আমি পপুলার সফট দিয়ে লগ ইন করেছিলাম। পপুলার সফটের ইউজার আইডি মূলত 7 হওয়ার কথা। দেখি এটা আমি ইউজার টেবিলটা একটু চেক করতেছি। হ্যাঁ, এই যে আমি পপুলার সফট দিয়ে লগ ইন করেছিলাম, তার ইউজার আইডি 7। ওকে, তাহলে আমি ইউজার আইডিটা পেয়ে গেলাম আর বাকি ইনফরমেশনগুলো পেয়ে গেলাম, এবং সে রিডিরেক্ট করে এই ফাইলটার মধ্যে আমাদের নিয়ে আসছে। তো এখানে আমি বাকি কাজ করব। তো পেমেন্টের মধ্যে আমি যে কাজটা করবো, চলেন পেমেন্টের ফাইলটাও আমি একটু ডিজাইন করি। তাহলে এখান থেকেও আমি কোনো একটা ফাইলে তাকে রিটার্ন করে দেবো। এটা আমি কপি করতেছি। দেখেন পেমেন্ট, তো এখানে আমাদের হেডার এবং ফুটারটা লাগবে, তাহলে এটা আমি নিয়ে নেব। আর এটা যাবে ফ্রন্ট এন্ড ফোল্ডার, তার আন্ডারে সিঙ্গেল পেজেস ফোল্ডার, তার মধ্যে কাস্টমার পাসওয়ার্ড সেন্স না, এটা হবে আমাদের কাস্টমার পেমেন্ট। ওকে, পেমেন্ট ফাইলের নাম সিঙ্গেল পেজেস ফোল্ডারের মধ্যে। তাহলে এই ফাইলটা আমি ক্রিয়েট করব সিঙ্গেল পেজেস ফোল্ডারের মধ্যে, সাথে এই ডাটাগুলো নিয়ে যাবে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের সিঙ্গেল পেজেস ফোল্ডার। দেখেন এটা হলো আমাদের সিঙ্গেল আন্ডারস্কোর পেজেস। তার রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইল। এখন এটা আমি সেভ করব customer-payment.blade.php। ওকে, সেভ করলাম। তো সেভ করার পরে এটাও আমি সেভ করলাম। দেখেন সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, তাহলে আমাদের কোনো কন্টেন্ট থাকবে না, যেহেতু আমাদের এই ফাইলটা একেবারে সাদা আছে। তো এর মধ্যে কোনো কন্টেন্ট নাই। তো এর মধ্যে আমাদের যে কন্টেন্টটা থাকবে, আমরা যখন কার্টের মধ্যে ছিলাম, তো কার্টের মূলত আমাদের প্রোডাক্টের লিস্টগুলো ছিল, তো ওই লিস্টগুলো এখানে থাকবে।
তার নিচে পেমেন্টের অপশনগুলো থাকবে, অর্থাৎ কোন মেথডে সে পেমেন্টটা করবে। তাহলে আমাদের শপিং কার্টের যে ফাইলটা আছে সেটা আমি নিয়ে আসবো কপি করে। দেখেন আমাদের শপিং কার্ট এই যেটাতে চলে যাচ্ছে আমাদের, এই শপিং কার্টটা পুরোটা আমি এখান থেকে কপি করব। কপি করলাম, কপি করে আমি নিচে এখানে পেস্ট করে দিচ্ছি। দেখেন পেস্ট করে দিব, পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, এখানে আমাদের শপিং কার্টের পুরো কন্টেন্টগুলো এখানে চলে আসবে। দেখেন এই শপিং কার্টের পুরো কন্টেন্টগুলো এখানে চলে এসেছে। আর এখন আমাদের এই দুইটা ইনফরমেশন এখানে থাকবে না, এখানে থাকবে আমাদের পেমেন্টের মেথডগুলো। আর এখানে আমি এই টাইটেলটাও চেঞ্জ করবো, এটা হবে আমাদের পেমেন্ট। টাইটেলের নাম দিয়ে দিচ্ছি পেমেন্ট। এখানে জাস্ট আমি করে দিচ্ছি পেমেন্ট মেথড। ওকে, পেমেন্ট মেথড বা অন্য কিছু আপনার নাম দিতে পারেন, পেমেন্ট মেথড দিয়ে দিব। আর নিচে এখানে দেখেন আমাদের 2-3টা ইনফরমেশন এখান থেকে রিমুভ করে দিব। প্রথমে রিমুভ করতেছি যে আমাদের 2টা লিঙ্ক আছে, তো লিঙ্কের এই 2টা আমি এখান থেকে জাস্ট আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, এই নিচের এই ডিপটা আমি এখান থেকে পুরোটা এখান থেকে ডিপগুলো রিমুভ করে দিব। দিয়ে এখন যদি আমি সেই ব্রাউজারটা রিলোড করি, দেখেন রিলোড করলাম, করার পর এটা হয়ে গেল আমাদের পেমেন্ট মেথড। আর এখানে আমাদের এই কিছু থাকবে, তো এই জিনিসগুলো আমি এখান থেকে রিমুভ করে দিব। জাস্ট তার টোটালটা এখানে আমি একটা টিডি নিব, টিডির মধ্যে আমি এই টোটালটা দিয়ে দিব। আর বাকি ইনফরমেশনগুলো এখানে আমি রাখতে চাচ্ছি না, অর্থাৎ যেহেতু আমি নিচে আর একটা ফর্ম ডিজাইন করব, তো আমাদের যেন স্ক্রল কম করতে হয়, তার জন্য আমি মূলত এটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের এই যে টোটাল যেটা আছে এটা জাস্ট আমি এই ফাংশনটা কপি করে রাখতেছি। টোটাল এত টাকা, এটা আমি কপি করলাম। কপি করে আমাদের এই পুরো টেবিলটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেখেন এই যে এই ডিপটা এখান থেকে শুরু হয়েছে, তো এই ডিপটা আমি এখান থেকে রিমুভ করে দেব। রিমুভ করে দিলাম। দেখেন রিমুভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, তাহলে আমাদের নিচের এই জিনিসটাও নাই। এখন এখানে আমি আরেকটা টিডি নিব, টিডিটার মধ্যে আমি জাস্ট এখানে টোটালটা দিয়ে দেব। ওকে, তাহলে আমি এই যে আমাদের টিআরটা শেষ হলো এখানে, এই টিআরের পরে আমি আরেকটা টিআর নিচ্ছি। আর এটা অবশ্যই এন্ড ফর ইচের নিচে নিতে হবে। তাহলে এখানে আমি নিচ্ছি আরেকটা টিআর, টেবিলের একবার উপরে টিআর, এর মধ্যে একটা টিডি নিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো গ্রান্ট টোটাল, অর্থাৎ আগের টাইটেল যেটা ছিল ওইটাই থাকবে, গ্রান্ট টোটাল। আর এটা আমাদের কয়টা টিডি আছে দেখেন, 1 2 3 4 5 6 7। তাহলে আমি কল স্পান দিয়ে দেবো 7 বা 5, কল স্পান আমি 6 ইউজ করতে পারি, আর এটা 2 ইউজ করতে পারি, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এটা আমি দিয়ে দিচ্ছি কল স্পান 6। আর নিচে আমি আরেকটা ফিল্ড নিচ্ছি টিডি, এটা কল স্পান ইউজ করবো আমি 2। এটার মধ্যে মূলত আমি যে আমাদের গ্রান্ড টোটাল যে ফাংশনটা ছিল এটা আমি এখানে কাট করে যেটা রাখছিলাম, কপি করে রাখছিলাম, এটা আমি এখানে দিয়ে দেবো। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় দেখেন, হ্যাঁ আমাদের এখানে টোটালটা চলে এসেছে। তো এটা আমাদের টেক্সট রাইট পজিশনে আমি দিয়ে দিতে পারি, টেক্সট অ্যালাইন। তো এখানে দেখেন কল স্পান এটা মূল্য 3 দিতে হবে। না এটা কাজ করতেছে না। ওকে, তাহলে আমাদের এটা কল স্পান ইউজ করার দরকার নাই। প্রথমটা আমি 7 করে দেব, এটা জাস্ট আমি 7 করে দিলাম। এখন দেখি ব্রাউজারটা রিলোড করে, এখন আমাদের এই টোটালটা এখানে থাকবে, বা আমি এখানেও দিতে পারি টোটালটা কল স্পান 6। আর নিচেরটা আমি কল স্পান 2 ইউজ করার, আচ্ছা নিচেরটা দেখি 1-ই থাকবে। রিলোড করলাম, আর রিলোড করার পরে আমাদের ডিজাইনটা এরকম এসেছে। তো আমি 2টা যদি 2 দিয়ে দিই কল স্পান, তাহলে তো কাজ করার কথা, কল স্পান 2। ওকে, রিলোড করব। এবার ঠিক আছে, আমাদের এটা কল স্পান 2 হয়ে গেল। আর এটা আমি এর
লেখাটুকু রাইট পজিশনে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে আমি টেক্সট লাইন ইউজ করবো রাইট। এখানে জাস্ট আমি একটা স্টাইল করতেছি, স্টাইল টেক্সট লাইন রাইট। ওকে, তো এখানে আমরা এই দুইটা জিনিস স্ট্রং করে দিতে পারি স্ট্রং ট্যাগের মধ্যে। দেখেন স্ট্রং এর মধ্যে এখানে আমি এটা দিয়ে দেবো, আর এই ফাংশনটাও আমি স্ট্রং ট্যাগের মধ্যে ইউজ করে দেব, তাহলে আমাদের গ্র্যান্ড টোটালটা একটু দেখতে সুন্দর লাগবে। ওকে, এটা আমি রিলোড করলাম। এখন আমাদের সব কিছু ঠিকঠাক আছে। আর এই শপিং কার্টের এই পুরো কন্টেন্টগুলো কিন্তু আমাদের এই যে এই শপিং কার্ট যেটা আমরা প্রথমে কাজ করেছিলাম সেইখান থেকে কপি করে নিয়ে আসছি। তো ওটা আপনারা তো অবশ্যই দেখেছিলেন, আমি যখন একটু কার্ট নিয়ে কাজ করেছিলাম, প্রোডাক্টে শপিং কার্ট, তো এই কাজগুলো করেছিলাম। তো ওইখান থেকে জাস্ট আমি ফাংশনগুলো কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে জাস্ট এখানে আমি এই ইনফরমেশনগুলো রাখলাম। ওকে, তাহলে আমি পেমেন্ট আবার রাউটে চলে যাচ্ছি, পেমেন্ট ইউআরএল। তো এর নিচে আমি একটা ফর্ম ডিজাইন করব, ফর্মের মধ্যে আমাদের থাকবে পেমেন্ট মেথড। তাহলে চলেন আমি আরেকটা ডিভ নিচ্ছি। দেখেন এটা হলো আমাদের, এখানে ডিভটা শুরু হয়েছে ডিভ রো, তো রোর নিচে আমি এখানে একটা গ্যাপ আছে, এটা করে দিব। তাহলে রোর নিচে আমি আরেকটা রো নিচ্ছি, ডিভ আর ক্লাস ইউজ করব রো। এর মধ্যে আমি একটা ডিভ ইউজ করব, ডিভ ক্লাস ইউজ করব কল এমডি, আর এখানে আমি একটা S3 ট্যাগ নিচ্ছি, এখানে আমি দেব সিলেক্ট পেমেন্ট মেথড, ওকে। তারপরে আমি আরেকটা ডিভ নিচ্ছি, নিচে দেখেন ডিভ যার ক্লাস ইউজ করব কল এমডি, এটা আমি করে দিচ্ছি কল এমডি 8। ওকে, এর নিচে জাস্ট আমি একটা লেভেল নিচ্ছি, লেভেলের মধ্যে আমি দিয়ে দেব সিলেক্ট পেমেন্ট মেথড, পেমেন্ট টাইপ দিতে পারি বা মেথডও দিতে পারি, সিলেক্ট পেমেন্ট টাইপ। তার নিচে আমি একটা অপশন সিলেক্ট ফিল্ড নিব, সিলেক্ট, এর নেম হবে পেমেন্ট আন্ডারস্কোর মেথড। এই যে আমাদের পেমেন্ট টেবিলের মধ্যে যাচ্ছি, দেখেন পেমেন্ট টেবিলের মধ্যে আমাদের ফিল্ডের নাম কি ছিল, পেমেন্টস টেবিলের মধ্যে আমাদের দুইটা ফিল্ড আছে, দেখেন পেমেন্ট আন্ডারস্কোর মেথড, একটা হলো ট্রানজ্যাকশন নাম্বার। তাহলে দুইটা ফিল্ডে আমি নেব, এখানে জাস্ট আমি দিয়ে দিচ্ছি পেমেন্ট আন্ডারস্কোর মেথড, আর এখানে আমি একটা অপশন নিচ্ছি, অপশন। তো অপশনের মধ্যে আমি প্রথম ফিল্ডটা ফাঁকা রাখবো, আর এখানে আমি বলে দেবো সিলেক্ট মেথড। এখানে আমাদের লেভেলটার মধ্যে হবে মূলত পেমেন্ট মেথড বা মেথড টাইপ দিতে পারি, পেমেন্ট টাইপ। ওকে, পেমেন্ট টাইপ, আর এখানে আমি বলে দিচ্ছি সিলেক্ট পেমেন্ট মেথড বা সিলেক্ট পেমেন্ট টাইপ। ওকে, পেমেন্ট টাইপ। তার নিচে আমি আর একটা অপশন নিব, এর মধ্যে প্রথমটা ভ্যালু দিব হ্যান্ড ক্যাশ। ওকে, আর এখানে আমাদের হ্যান্ড ক্যাশ। তারপরে আমি আর একটা অপশন নিব, এটার ভ্যালু দেবো বিকাশ, অর্থাৎ আমি বিকাশের কোনো অ্যাপিআই ইউজ করব না, জাস্ট বিকাশের মাধ্যমে যদি কোনো ব্যক্তি টাকা দেয়, তো বিকাশের টাকাটা সেন্ড করার পরে একটা ট্রানজ্যাকশন নাম্বার আসে, জাস্ট ওই ট্রানজ্যাকশন নাম্বারটা আমি ডাটাবেসে সেভ করে নেব। পরবর্তী সময় আমাদের অ্যাডমিন কাস্টমার সাথে কন্ট্যাক্ট করে বুঝে নেবে যে এই ব্যক্তি বিকাশে টাকাটা সেন্ড করেছে ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে। তাহলে আমি এখানে আর একটা ফিল্ড নিচ্ছি, এটার মধ্যে করে দিচ্ছি আমি বিকাশ, আর এটার ভ্যালু দিয়ে দেবো আমি বিকাশ। ওকে, এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় দেখেন, রিলোড করলাম, রিলোড করার পরে দেখেন আমাদের একটা ফিল্ড এসেছে যে সিলেক্ট পেমেন্ট মেথড, আর এখানে একটা
লেভেল এসেছে, তো আমি লেভেলটা এখানে অবশ্য নাও রাখতে পারি। আর আমি কলএমডি ইউজ করলাম মূলত 8 ক্লাস কলএমডি 8। আর এখানে আমাদের লেভেলটা ইউজ করার দরকার নাই, যেহেতু আমি বাম পাশে টাইটেলটা দিয়ে দিয়েছি, তাহলে এখানে আমার লেভেল দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে আমি লেভেলটা এখান থেকে রিমুভ করে দিলাম। দেখেন, রিমুভ করার পরে আমাদের পেমেন্ট মেথড এরকম আসলো। তো এটাও আমি কলএমডি 4 করে দিচ্ছি, আমাদের 8-এর দরকার নাই, কলএমডি 4। ওকে, এখন আমি ব্রাউজারটা রিলোড করলাম। তো রিলোড করার পরে সিলেক্ট পেমেন্ট মেথড আর এখানে সিলেক্ট পেমেন্ট টাইপ, তার মধ্যে আমাদের দুইটা আসছে, হ্যান্ড ক্যাশ এবং বিকাশ। তো এখানে কোনো একটা স্ক্রিপ্ট মনে হয় মিস আছে, ডিজাইনটা একটু এলোমেলো বোঝা যাইতেছে। আমি এখানে ফর্ম কন্ট্রোলের ক্লাসটা ইউজ করব, আমাদের বুটস্ট্র্যাপের ক্লাসটা ইউজ করা হয়নি, যার কারণে জিনিসটা সুন্দরভাবে আসতেছে না। আমি জাস্ট ইউজ করব ফর্ম কন্ট্রোল। ওকে, এখন ব্রাউজারটা রিলোড করে দেখি। রিলোড করার পরে এখন ঠিকঠাক আছে। ওকে, তাহলে আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম আর এখানে সিলেক্ট পেমেন্ট টাইপ হ্যান্ড ক্যাশ নাকি বিকাশ। তো হ্যান্ড ক্যাশ যখন দিবে তাহলে হ্যান্ড ক্যাশই থাকবে। আর নিচে আমি যখনই বিকাশ দেবে, বিকাশ দেওয়ার পরে আমাদের একটা ইনপুট ফিল্ড আসবে এবং বিকাশের নাম্বারটা আসবে। ওই নাম্বারে মূলত কাস্টমার বিকাশটা করবে। তাহলে আমি ওই কোডটা একটু নিয়ে আসতেছি। ওকে, তাহলে আমি এই ডিজাইনটা করলাম, করার পরে এখন আমাদের এই পর্যন্ত ডিজাইনটা হইল। দেখেন, সিলেক্ট পেমেন্ট টাইপ। তো এখানে যখনই বিকাশ সিলেক্ট করবে আমাদের নিচে একটা ফিল্ড আসবে, তাহলে ওই ফাংশনটা আমি ক্রিয়েট করে রেখেছি মূলত। তো এই কোডটা আমি একটু কপি করে নিয়ে আসতেছি। দেখেন, তো এখানে অবশ্য আমাদের আরেকটা ফিল্ড নিতে হবে। আমি যে সিলেক্টটা নিলাম এটা মূলত আমাদের একটা ফর্মের মধ্যে নিতে হবে, আমি ফর্ম ইউজ করিনি। তো এখানে আমি একটা ফর্ম নিচ্ছি, ফর্ম ওপেন, ফর্ম ক্লোজ। এই ফর্মের ভিতরে জাস্ট আমি এই ডিপটা নিলাম। ওকে, তো ফর্মের আমাদের মেথড হবে অবশ্যই পোস্ট মেথড, পোস্ট। আর আমাদের অ্যাকশন লাগবে, তারপরে আমাদের অ্যাকশন। যেহেতু পোস্ট মেথডে যাবে অবশ্যই এখানে দিতে হবে CSRF টোকেন @CSRF। তো এখানে আমি আরেকটা ফিল্ড নিব। দেখেন, আমি একটু ডিজাইন করে রেখেছিলাম, একটা ডিপ নিচ্ছি। এই ডিপটা আমি কপি করতেছি, কপি করে এখানে দিয়ে দিব জাস্ট। তো আমি একটা ডিপ নিলাম, ডিপের ক্লাস ইউজ করলাম শো আন্ডারস্কোর ফিল্ড। আর এটা স্টাইল দিলাম প্রথমে ডিসপ্লে আন্ডারস্কোর নান, অর্থাৎ এই ফিল্ডটা প্রথমে শো হবে না। তারপর একটা স্পান ট্যাগ নিলাম, স্পানের মধ্যে আমি বিকাশ নাম্বার একটা নাম্বার দিয়ে দিলাম। মনে করেন এই নাম্বারটা আমার বিকাশ নাম্বার আছে। তো এই বিকাশ নাম্বারের মধ্যেই মূলত ট্রানজ্যাকশন নাম্বারটা ইনপুট হিসেবে দিবে। যেমন আরেকটা ফিল্ড নেওয়া হলো ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট, নেম ইকুয়াল ট্রানজ্যাকশন আন্ডারস্কোর নাম্বার। আমাদের টেবিলের মধ্যে যে একটা ফিল্ড আছে ট্রানজ্যাকশন আন্ডারস্কোর নাম্বার, সেই ফিল্ডটা। তারপরে ক্লাস ফর্ম কন্ট্রোল, আর এখানে প্লেস হোল্ডার ইউজ করা হলো যে রাইট ট্রানজ্যাকশন নাম্বার। তো এটা আমি জাস্ট এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি আমাদের এটা শো হবে না, কারণ এখানে ডিসপ্লে নান দেওয়া আছে। তো ডিসপ্লে নানটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেখেন, আপাতত জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই জিনিসটা আপনারা আরেকটা ফিল্ড নেবেন, নিয়ে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, দেখেন রিলোড করলাম, করার পরে আমাদের এই যে আরেকটা ফিল্ড আসছে নিচে দেওয়া বিকাশ নাম্বার এই নাম্বারটা, তারপরে এখানে আসছে যে ট্রানজ্যাকশন নাম্বার। তো এই ফিল্ডটা যখন বিকাশ সিলেক্ট করবে, এখানে যখন ট্রানজ্যাকশন মেথড বিকাশ সিলেক্ট করবে তখন মূলত এই ফিল্ডে আসবে। তো এই জন্য আমি এটা প্রথম অবস্থায় করে রাখবো ডিসপ্লে নান, তাহলে আমাদের এটা এখানে প্রথম অবস্থায় শো হবে না। ওকে, এটা আমাদের প্রথম অবস্থায় শো হচ্ছে না। যখন এটাতে ক্লিক করবে তখন এই ফিল্ডে আসবে। তার জন্য আমি একটা জাভাস্ক্রিপ্টের ছোটো একটা ফাংশন ক্রিয়েট করে রেখেছি। এই ফাংশনটা জাস্ট আপনারা লিখবেন। এটা আমি কপি করলাম, কপি করে নিচে জাস্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট। তো এখানে যেটা করা হয়েছে দেখেন, এই যে আমাদের পেমেন্ট আন্ডারস্কোর মেথড। তো এখানে একটা আইডি নিতে হবে আমাদের সিলেক্টের মধ্যে।
এখানে জাস্ট আমি আইডি নিলাম, আইডি ইকুয়াল পেমেন্ট আন্ডারস্কোর মেথড এবং নেম ইকুয়াল পেমেন্ট আন্ডারস্কোর মেথড। তো এখানে ডকুমেন্ট ওয়ান চেঞ্জ হ্যাশ পেমেন্ট আন্ডারস্কোর মেথড, তারপরে ফাংশন, আর এখানে ভেরিয়েবল নিলাম একটা বার ইকুয়াল পেমেন্ট আন্ডারস্কোর মেথড ইকুয়াল দিস বেল, এর বেলটা নিয়ে নিলাম। তারপরে একটা আমি কন্ডিশন দিলাম ইফ পেমেন্ট আন্ডারস্কোর মেথড ইকুয়াল যদি বিকাশ হয় তাহলে এই যে শো ফিল্ড, এই যে এ ডিপটা এটা ডট শো, মানে শো হবে এই ফিল্ডটা, এলস শো ফিল্ড এই ডিপটা হাইড হয়ে যাবে। ওকে, জাস্ট আমি এই ফাংশনটা লিখলাম। তাহলে এই সিম্পল জাভাস্ক্রিপ্টটা আপনারা লিখে নেবেন। এখন যদি আমি পেজটা রিলোড করি, দেখেন আমাদের ব্রাউজারের এটা রিলোড করব, রিলোড করার পরে এখন যদি আমি নিচে এটা দেই তাহলে আমাদের এটাই থাকবে, আর যখনই আমি বিকাশ দেবো তাহলে আমাদের ফিল্ডটাই যে শো হয়ে গেল। এখন তাকে ট্রানজ্যাকশন নাম্বারটা দিতে হবে। তারপর আমি একটা নিচে ফিল্ড নিচ্ছি আমাদের সাবমিটের জন্য। তো সাবমিটের জন্য আমাদের প্রথম যে ডিজাইনটা ছিল, একটা ক্লাস ছিল, যেমন আমি চলে যাচ্ছি যে আমাদের কার্টের লিস্ট। তো এটা আমি কপি করে নিয়ে আসবো। এই যে আমাদের এই ডিজাইনটা যখন মাউসটা নিচ্ছি তখন এরকম ডিজাইন আসতেছে। তো জাস্ট আমি এটা নিয়ে আসতেছি কপি করে, ওই ক্লাসটা আমি দিয়ে দেব। তো এখানে একটা আমি ইনপুট বা বাটন নিতে পারি, বাটন টাইপ ইকুয়াল সাবমিট, আর ক্লাসের মধ্যে আমি ওই ক্লাসটা নিয়ে আসবো, ঠিক আছে। আর এখানে আমি বাটনের নাম দেব সাবমিট, আর এই ক্লাসের মধ্যে আমাদের ওই ফাইলের যে ক্লাসটা আছে ওই পুরো ক্লাসটা আমি এখানে নিয়ে আসতে পারি। শপিং কার্টের মধ্যে নিচে যে আমাদের চেকআউটের যে ক্লাসগুলো ছিল, যে এখানে যে ক্লাসটা ইউজ করা হয়েছে এই পুরো ক্লাসটা আমি কপি করব, কপি করে নিয়ে আসব। কপি করলাম, দেখেন কপি করে আমি এই ক্লাসের মধ্যে দিয়ে দেব, জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের নিচে একটা, যেমন আমি আবার পেমেন্ট ইউআরএলে যাচ্ছি, পেমেন্ট, তো এটা হলো আমাদের পেমেন্ট ইউআরএল। নিচে আমাদের এই যে একটা সাবমিট বাটন আসছে, যখন এই ডিজাইনটা আমি চাচ্ছিলাম। এখন এটার মধ্যে আমি বিকাশ দিব, বিকাশ দিলে আমাদের বিকাশ নাম্বার এটা আসতেছে। তারপর নিচে একটা ফিল্ড, টেক্সট ফিল্ড ট্রানজ্যাকশন নাম্বার, যখন বিকাশে টাকাটা সেন্ড করবে একটা ট্রানজ্যাকশন নাম্বার আসবে, সেই নাম্বারটা দিয়ে সাবমিট করবে। ওকে, এই হলো আমাদের কাজ। তাহলে এটা আমি করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি, শিপিং অ্যাড্রেস এটা লাগবে না। আর এটা জাস্ট আপনারা এখানে ডিজাইন করবেন। আর উপরেরটুকু তো আমি জাস্ট কলাপস করে রাখলাম, এটা উপরেরটা। আর এখানে আমাকে আরেকটা যেটা কাজ করতে হবে, এখানে আমি আরেকটা ফিল্ড নিব, দেখেন ইনপুট টাইপ হিডেন অবস্থায় একটা ফিল্ড নিব, হিডেন। আর এর মধ্যে নেম দিব আমি, দেখেন আমাদের এই জিনিসগুলো মূলত অর্ডারের মধ্যে যে সেভ হবে, প্রোডাক্ট আইডি, তারপরে সাইজ আইডি, কালার আইডি, তারপরে ইউনিট কোয়ান্টিটি কত, সেটা মূলত আমাদের প্রোডাক্ট টেবিলের মধ্যে যাবে। যেমন আমি প্রোডাক্ট টেবিল না, মূলত অর্ডার টেবিলের মধ্যে, যদি আমি অর্ডার টেবিলের মধ্যে যাই কী কী ফিল্ড আছে আমাদের একটু দেখি। অর্ডার, এই যে আমাদের এটা হলো অর্ডার। তো অর্ডার টেবিলের মধ্যে আমাদের মূলত এই ফিল্ডগুলো আছে, দেখেন ইউজার আইডি, শিপিং আইডি, পেমেন্ট আইডি, তারপরে অর্ডার আন্ডারস্কোর নাম্বার, আর একটা হলো অর্ডার আন্ডারস্কোর টোটাল। তো অর্ডার টোটাল বলতে আমি বুঝাইতেছি যে এই যে সবগুলার যে একটা সামেশন আসবে, যতগুলো প্রোডাক্ট যদি মাল্টিপল প্রোডাক্ট হয় সবগুলার গ্র্যান্ড টোটাল যেটা আসবে এটা হলো অর্ডার টোটাল। ওকে, অর্ডার আন্ডারস্কোর টোটাল। আর এটা স্ট্যাটাস বাই ডিফল্ট 0 ইনসার্ট করাবো। ওকে, তাহলে এখানে আমি জাস্ট দিয়ে দিচ্ছি অর্ডার আন্ডারস্কোর টোটাল ফিল্ডটা, নেম দিব, নেম ইকুয়াল অর্ডার আন্ডারস্কোর টোটাল, অর্ডার আন্ডারস্কোর টোটাল। আর এটার ভ্যালু হবে আমাদের ওই যে গ্র্যান্ড টোটালের যে টোটাল ফাংশনটা আছে, ভ্যালুটা আমরা এখানে শো করিয়েছি, সেই টোটাল ভ্যালুটার ফাংশনটা দিয়ে দেব। দেখেন এই যে আমাদের এই টোটালটা আমি ভ্যালুর মধ্যে পাস করে দেবো। এই টোটালটাই মূলত অর্ডার টোটাল হিসেবে আমরা সেভ করাবো, গ্র্যান্ড টোটালের যে ভ্যালুটা। ওকে, জাস্ট তাহলে এটা আমি দিয়ে দিব, এই যে ভ্যালুটা। ইনপুট টাইপ ইকুয়াল হিডেন, আর নেম অর্ডার আন্ডারস্কোর টোটাল, আর ভ্যালু ইকুয়াল যে আমাদের টোটালের যে গ্র্যান্ড টোটালের যেটা আছে এটা আমি দিয়ে দিব। ওকে, আমি পেস্ট করলাম। পেস্ট করে এখন যদি পেজটা রিলোড করি, রিলোড করার পরে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, তাহলে এখন আমাদের একটা অ্যাকশনের জন্য একটা রাউট ক্রিয়েট করতে হবে। তাহলে এখানে আমি রাউট ক্রিয়েট করতেছি, দেখেন। তো পেমেন্টের নিচে আমি আরেকটা রাউট ক্রিয়েট করব।
রাউট, আর এটা অবশ্যই পোস্ট মেথড। এখানে আমি দিয়ে দেব পেমেন্ট স্ল্যাশ স্টোর, আর এটা ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, তার মধ্যে ফ্রন্ট এন্ড ফোল্ডার, তার মধ্যে ড্যাশবোর্ড কন্ট্রোলার। এর মধ্যে আমি জাস্ট ফাংশনের নাম ইউজ করবো পেমেন্ট স্টোর, আর আমাদের রাউট নেম এটাও কাস্টমার ডট পেমেন্ট ডট স্টোর দিয়ে দেবো। ওকে, এই রাউট নেম। তাহলে আমি এই রাউটটা এখন কপি করে আমাদের অ্যাকশনের মধ্যে দিয়ে দেব। এটা কপি করলাম, দেখেন কপি করে আমাদের এই ফর্মের অ্যাকশনের মধ্যে আমি দিয়ে দেব রাউট কাস্টমার পেমেন্ট ডট স্টোর। ওকে, তাহলে এই রাউটে যাবে, আর এই রাউটে যাওয়া মানে আমাদের এই ড্যাশবোর্ড কন্ট্রোলারের মধ্যে দেখেন, এই যে ড্যাশবোর্ড কন্ট্রোলারের মধ্যে পেমেন্ট স্টোর নামে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। ওকে, আমি এটা কপি করব, দেখেন কপি করে যে আমাদের ড্যাশবোর্ড কন্ট্রোলার, এর নিচে আমি চলে যাচ্ছি, একটা ফাংশন ক্রিয়েট করব, পাবলিক ফাংশন, পাবলিক ফাংশন। এর মধ্যে ফাংশনের নাম দেব পেমেন্ট স্টোর, আর এখানে রিকোয়েস্ট আসবে, তারপরে স্মল লেটার রিকোয়েস্ট নামে একটা ভেরিয়েবল নিব, আর এখানে জাস্ট আমি ডিডি করব, অর্থাৎ এই পর্যন্ত আসছে কিনা এটা আমি চেক করব ফর্মটা সাবমিট করার পরে। ওকে, এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, দেখেন রিলোড করলাম, রিলোড করার পরে আমি পেমেন্ট মেথড যে কোনো একটা দিব, দিয়ে ফর্মটা সাবমিট করলাম, হ্যান্ড ক্যাশ দিয়ে ফর্মটা সাবমিট করার পরে আমাদের ওকে এই পর্যন্ত আসছে। এখন আমি যে কাজটা করব, আমাদের যে চেক আউট কন্ট্রোলারের বাকি 4টা টেবিল সবগুলো আমি উপরে সাপোর্ট দিতে হবে প্রথমেই। দেখেন আমি উপরে চলে যাচ্ছি, আমাদের ড্যাশবোর্ড কন্ট্রোলার, কারণ এখন আমি 4টা টেবিলের বাকি 3টা টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করাবো। তো আমাদের এখানে ওয়ার্ড সাপোর্ট দেওয়া আছে, তাহলে আমি 4টা মডেল শুধু কপি করে নিয়ে আসতেছি চেক আউট কন্ট্রোলার। এর মধ্যে এই যে আমাদের এই 4টা মডেল এখানে সাপোর্ট দিতে হবে কপি, আর আমাদের সেশনটাও লাগবে, তাহলে সেশনটাও সাপোর্ট দিয়ে দিব। এখানে আমি পেস্ট করলাম, দেখেন পেস্ট, আর এখানে আমি দিয়ে দেব ইউজ সেশন। ওকে, তো ড্যাশবোর্ড কন্ট্রোলারের মধ্যে আমি এই 4টা মডেল সাপোর্ট দিয়ে দিব, আর ইউজ সেশন এটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন যেটা করব, এখানে আমি ডিবি ট্রানজ্যাকশন ইউজ করব। দেখেন উপরে আমি ইউজ ডিবি আমাদের সাপোর্ট দেওয়া আছে, তাহলে এখানে আমি জাস্ট ইউজ করব ডিবি ট্রানজ্যাকশন। তো এখানে আমাদের এই ফিল্ডটাও ভ্যালিডেশন করতে হবে। দেখেন এখানে পেমেন্ট, নিচে চলে যাচ্ছি কাস্টমার ডট পেমেন্ট, তো এখানেও আমি এই ভ্যালিডেশনটা করে দেব। অবশ্যই তাকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে, তাহলে আমি ভ্যালিডেশনের এররটা দিয়ে দিচ্ছি। তো আমি আগেরটা থেকে কপি করে নিয়ে আসতে পারি। এটা দেখেন আমি কমেন্টে রাখছিলাম জ্যাকুইরির ভ্যালিডেশনটা পিএসপিটা চেক করার জন্য, এখন কমেন্ট আমি রিমুভ করে দিচ্ছি, ওটা আপনারা দিয়ে দিবেন। ওকে, প্রথমে জ্যাকুইরির ভ্যালিডেশন ধরবে, দেন পিএসপি এর ভ্যালিডেশন ধরবে। ওকে, এটা আমি সেভ করলাম। তো এই পিএসপি ভ্যালিডেশন এর একটা যে কোনো একটা ফাংশন আমি কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা হবে পেমেন্ট আন্ডারস্কোর মেথড এররটা। ওকে, পেমেন্ট আন্ডারস্কোর মেথড। তাহলে আমাদের চেক আউট কন্ট্রোলারের ড্যাশবোর্ড কন্ট্রোলার, এখানে আমি জাস্ট দিয়ে দিচ্ছি দিস ভ্যালিডেট $& রিকোয়েস্ট কমা ডাট ব্র্যাকেট অ্যারে। এর মধ্যে জাস্ট আমি পেমেন্ট মেথডটা আমি রিকোয়ার্ড দিয়ে দেব, পেমেন্ট আন্ডারস্কোর মেথড ইকুয়াল টু সাইন রিকোয়ার্ড। ওকে, জাস্ট এটা আমি রিকোয়ার্ড দিয়ে দিলাম। এখন দেখি পেজটা রিলোড করে, হ্যান্ড ক্যাশ, আমি কোনো কিছু সিলেক্ট করব না, জাস্ট এটা দিয়ে যদি সাবমিট করি তাহলে আমাদের ভ্যালিডেশনটা ধরছে কিনা। হ্যাঁ, ভ্যালিডেশনটা ধরলো, যা পেমেন্ট মেথড ফিল্ড ইজ রিকোয়ার্ড। ওকে, তার মানে আমাদের এটা রিকোয়ার্ড ধরেছে। তারপরে আমাকে যেটা করতে হবে,
ডিবি ট্রানজ্যাকশন ইউজ করব এখানে আমি ডিবি ট্রানজ্যাকশন ফাংশন ওকে এর মধ্যে আমি দিব ইউজ $সাইন রিকোয়েস্ট, এটা অবশ্যই দিতে হবে আপনাদের, এটা দিব। তো দেওয়ার পরে এখন দেখেন আমি কয়টা টেবিলে ডাটাগুলো ইনসার্ট করতে চাচ্ছি। তো আমাদের প্রথমে ইনসার্ট হবে পেমেন্ট টেবিলের মধ্যে, এটা হলো আমাদের পেমেন্ট। তো এখানে জাস্ট আমি দিয়ে দেব $সাইন পেমেন্ট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, পেমেন্ট ইকুয়াল নিউ পেমেন্ট যে মডেলটা আছে সেটা আমি সাপোর্ট দিয়ে দিলাম। তারপরে $সাইন পেমেন্ট ভেরিয়েবল এর পেমেন্ট আন্ডারস্কোর মেথড ফিল্ডের নাম দেখেন, এই যে পেমেন্ট আন্ডারস্কোর মেথড ইকুয়াল রিকোয়েস্টের যে পেমেন্ট আন্ডারস্কোর মেথড যেটা আসবে সেটা, পেমেন্ট আন্ডারস্কোর মেথড ইকুয়াল রিকোয়েস্ট পেমেন্ট আন্ডারস্কোর মেথড। ওকে, এটা আমি দিয়ে দেব। তারপরে আমাদের এটা আমি কপি করতেছি, দেখেন কপি, পরেরটা হবে আমাদের ট্রানজ্যাকশন নাম্বার। দেখেন আমাদের এখানে একটা ফিল্ড হলো ট্রানজ্যাকশন আন্ডারস্কোর নাম্বার ইকুয়াল রিকোয়েস্টের যে ট্রানজ্যাকশন আন্ডারস্কোর নাম্বার আছে সেই ফিল্ডটা, এই যে ট্রানজ্যাকশন আন্ডারস্কোর নাম্বার। ওকে, নেম ইকুয়াল ট্রানজ্যাকশন আন্ডারস্কোর নাম্বার, তাহলে এটা আমি দিয়ে দেবো ট্রানজ্যাকশন আন্ডারস্কোর নাম্বার। তারপরে আমাদের এই পেমেন্ট ভেরিয়েবলটা এটা সেভ করব, সেভ। ওকে, তারপরে চলে যাচ্ছে আমি আরেকটা ভেরিয়েবল নেব অর্ডার। ওকে, তাহলে আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি $সাইন অর্ডার, অর্ডার ইকুয়াল আমাদের এই যে নিউ অর্ডার মডেলটা, অর্ডার মডেল। ওকে, তো অর্ডার ভেরিয়েবল এর ইউজার আইডি, ইউজার আইডি ইকুয়াল আমাদের অথের ইউজার আইডি। অবশ্যই আমরা লগ ইন অবস্থায় আছি, তাহলে আমাদের ইউজার আইডিও লাগবে। যেমন আমি চলে যাচ্ছি অর্ডার টেবিল, এই যে অর্ডার টেবিলের মধ্যে আমাদের এই ফিল্ডগুলো ঢুকবে, ইউজার আইডি, শিপিং আইডি, পেমেন্ট আইডি, অর্ডার আন্ডারস্কোর নাম্বার, অর্ডার আন্ডারস্কোর টোটাল, তারপরে স্ট্যাটাস। তাহলে দেখেন আজকে পর্বটা একটু বড় হবে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। তাহলে ইউজার আইডি ইকুয়াল আমাদের ওয়াথ ইউজার আইডি, ওয়াথ ইউজার এর আইডি। ওকে, তারপরে অর্ডার এর শিপিং আইডি, শিপিং আন্ডারস্কোর আইডি ইকুয়াল এই যে আমি দেখেন চেক আউট কন্ট্রোলার যখন শিপিংটা ইনসার্ট করেছিলাম আমাদের কাস্টমার এর বিলিং ইনফরমেশনগুলো আমি একটা সেশন নিয়েছিলাম, দেখেন এই যে সেশন পুট শিপিং আইডি, এই শিপিং আইডিটা এখন আমি সেশন গেট করলে পেয়ে যাব এখানে। তাহলে আমি এখানে জাস্ট দিয়ে দেবো অর্ডার এর শিপিং আইডি, এর বাম পাশের ফিল্ডগুলো তো অবশ্যই আপনারা জানেন যে ডাটাবেসের ফিল্ড, ইকুয়াল আমি দিয়ে দেবো এই যে সেশন, সেশন গেট এই যে আমাদের শিপিং আন্ডারস্কোর আইডি। ওকে, তাহলে আমি এই সেশনটা পেয়ে যাব। তা এখন যদি এটা আপনারা দেখতে চান তাহলে আপনাদের কীভাবে দেখায়, দেখেন আমি এই যে চেক আউট কন্ট্রোলে চলে যাচ্ছি, অর্থাৎ কাস্টমার পেমেন্ট ডট ব্লেড ডট পিএসপি, এর মধ্যে আমি যখন এক জায়গায় এটা ডিডি করে আপনাদের দেখাতে পারি আমি সেশনের মধ্যে ওই জিনিসটা পাচ্ছি কি না। জাস্ট আমি এখানে ডিডি করব, ডিডি ডিডি, ডিডির মধ্যে আমি দিয়ে দেবো সেশন গেট, গেটের মধ্যে আমি দিয়ে দেবো শিপিং আন্ডারস্কোর আইডি। ওকে, জাস্ট আমি শিপিং আইডিটা সেশনের মধ্যে আমার আছে কিনা সেটা আপনাদের চেক করার জন্য আমি এখানে রিলোড করবো। দেখেন ব্রাউজারটা রিলোড করলাম, সিনট্যাক্স এরর বলতেছে, সিনট্যাক্স এরর। ওকে, ডিডি সেশন গেট শিপিং আইডি,
আমাদের কন্ট্রোলারের মধ্যে মনে হয় ঝামেলা আছে। আচ্ছা, আমি কন্ট্রোলারের মধ্যে জিনিসটা দেখতে পারি। দেখেন, এটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আমাদের চেক আউট ড্যাশবোর্ড কন্ট্রোলার, এর মধ্যে আমি এখানে ডিডি করতেছি। দেখেন ডিডি, এর মধ্যে আমি দিয়ে দেব সেশন গেটের মধ্যে শিপিং আন্ডারস্কোর আইডি। ওকে, জাস্ট আমি এখানে ডিডি করে দেখতেছি এটা আমি পাই কিনা। এখন যদি আমি পেজটা রিলোড করি, দেখেন পেমেন্ট, এখানে সিনট্যাক্স এরর বলতেছে। ও, এভাবে দিলে আসবে না, তো আমি একটা ভেরিয়েবল নিয়ে দিচ্ছি। দেখেন $সাইন ভেরিয়েবল নিব, এবিসি ইকুয়াল, আমি যে এটা দিয়ে দিলাম। দেখেন $সাইন কাট এবিসি ইকুয়াল, আমি নিয়ে নিলাম সেশন গেট শিপিং আইডি। এখন এবিসিটা আমি ডিডি করতে পারি, তাহলে ক্লিয়ার হতে পারবো। $সাইন এবিসি, দেখেন এখন দেখি কি হয়। syntax error, তো এখানে একটা জিনিস দেখেন, আমি একটা মিস্টেক করেছি। সেটা হলো যে ডিবি ট্রানজাকশন ইউজ করলাম, এরপরে আমি সেমিকোলন দেইনি, মূলত এই জন্য সিনট্যাক্স এরর বলতেছে। তো এখানে আমাদের এইভাবে দেখানো দরকার না, আগে যেভাবে দেখেছিলাম ওইভাবে দেখাইলে হয়তো ওকে। তাহলে আমি $সাইন এবিসি ভেরিয়েবলের মধ্যে সেশন গেট শিপিং আইডি দিয়ে দিলাম জাস্ট চেক করার জন্য। এখন যদি ব্রাউজারটা রিলোড করি, তাহলে আমাদের সেশন আইডিটা আমি পেয়ে যাব। দেখেন আমি শিপিং আইডি 1 পেয়ে গেলাম, তার মানে আমি যে সেশন নিয়েছিলাম সেশন ঠিকঠাকভাবে কাজ করেছে। যেমন আমাদের শিপিংয়ের মধ্যে একটা ইনফরমেশনে ইনসার্ট হয়েছে, সেটার আইডি হলো 1। আমি চলে যাচ্ছি যে শিপিংস টেবিল, শিপিংসের মধ্যে এই যে আমাদের শিপিংয়ের প্রাইমারি কি আইডি যেটা, সেটা 1, এটা আমি সেশনের মধ্যে রাখছিলাম, তার মানে আমি ঠিকঠাকভাবে পাইছি। তো এখান থেকে আমি জাস্ট এটা রিমুভ করে দিচ্ছি। ওকে, তাহলে আমি নিয়ে নিলাম ইউজার আইডি ইকুয়াল ওয়াথের ইউজার আইডি, শিপিং আইডি ইকুয়াল সেশন গেট শিপিং আইডি। তারপরে আমাদের লাগবে, দেখেন এটা আমি রিলোড করব। হ্যাঁ, এখন সব কিছু ঠিকঠাক আছে। তারপরে অর্ডার টেবিলের মধ্যে আমাদের কী কী ফিল্ড আসতেছে, পেমেন্ট আইডি। এখন আমি দেব $সাইন অর্ডার এর পেমেন্ট আইডি, পেমেন্ট আন্ডারস্কোর আইডি ইকুয়াল, এই যে আমাদের যে পেমেন্টটা সেভ হবে তার লাস্ট আইডিটা আমি এখানে নিয়ে নেব, পেমেন্ট ভেরিয়েবল এর আইডি। ওকে, তাহলে আমি পেমেন্ট আইডিটাও নিয়ে নিলাম। তারপরে আমাদের যেটা লাগবে অর্ডার আন্ডারস্কোর নাম্বার লাগবে আমাদের। তাহলে আমি এখানে একটা অর্ডার নাম্বারের জন্য আমি একটা ফাংশন করে রাখছি, ওইটা আমি নিয়ে আসতে পারি আপনাদের। ওকে, তাহলে আমি একটা কোড লিখে রাখছিলাম, এই কোডটা একটু কপি করে নিয়ে আসতেছি। দেখেন জাস্ট আমি এই কন্ডিশনটা দেব অর্ডার নাম্বারের জন্য। তাহলে এখানে আমি জাস্ট এই কোডটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। অর্থাৎ এখানে আমি একটা অর্ডার $সাইন অর্ডার আন্ডারস্কোর ডেটা নামে একটা ভেরিয়েবল নিলাম। তো এখানে আমি বলে দিলাম অর্ডার ডেটা ইকুয়াল যদি নাল হয়, তো এখানে অর্ডার ডেটা ভেরিয়েবলটা এখানে মূলত এইভাবে নিতে হবে, $সাইন অর্ডার আন্ডারস্কোর। তো এটা কপি করে নিয়ে আসি, এখানে যেহেতু আমি করে রাখছি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসলাম। দেখেন অর্ডার ডেটা, ওকে। এখন দেখেন এখানে কি কাজটা করেছি আমি অর্ডার আন্ডারস্কোর ডেটা নামে একটা ভেরিয়েবল নিলাম, আর এখানে এটা হলো আমাদের অর্ডার মডেল। তো আমি বললাম অর্ডার মডেল অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, এটা ডিসেন্ডিং করলাম, তারপরে ফার্স্ট, অর্থাৎ সবার লাস্টেরটা আমি নিয়ে নিলাম। তারপর আমি কন্ডিশন দিলাম ইফ অর্ডার ডেটা ইকুয়াল যদি নাল হয়, তাহলে আমি আরেকটা ভেরিয়েবল নিলাম $সাইন ফার্স্ট রেজ, মানে প্রথম রেজিস্ট্রেশন, এটা আমি ধরে নিলাম ফার্স্ট রেজিস্ট্রেশন। তো ফার্স্ট রেজিস্ট্রেশন ইকুয়াল 0, তাহলে অর্ডার আন্ডারস্কোর নাম্বার হবে আমাদের এই যে ফার্স্ট রেজিস্ট্রেশন এর সাথে +1, তার মানে এটা 1 হবে। এলস আমি বলে দিলাম অর্ডার ডাটা ইকুয়াল, এই যে অর্ডার, সেম কন্ডিশনটা দিলাম যে অর্ডার মডেল অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, ফার্স্ট করলাম, করার পরে
তার অর্ডার নাম্বারটা আমি নিয়ে নিলাম, অর্থাৎ কোনো ডাটা যদি থাকে এবং তার অর্ডার নাম্বার কত আছে সেই অর্ডার নাম্বারটা আমি ফাইন্ড করলাম। করার পরে এই অর্ডার নাম্বার ভেরিয়েবল ইকুয়াল আমি নিলাম এই যে অর্ডার ডেটা, এই অর্ডার ডেটা এর সাথে 1 যোগ হবে। যদি কোনো ডেটা থাকে এবং অর্ডার নাম্বার মনে করেন 10 আছে, আমি এখানে চেক করে দেখলাম তার অর্ডার নাম্বার অলরেডি 10 আছে, তাহলে সে 10-এর সাথে 1 যোগ করে 11 করে নেবে এই অর্ডার নাম্বার ভেরিয়েবলের মধ্যে। তারপরে এটা আমাদের এখানে দিয়ে দিব আমি এখন এই যে $সাইন অর্ডার ভেরিয়েবল এর অর্ডার নাম্বার ফিল্ড ইকুয়াল এই যে আমি অর্ডার নাম্বার যে ভেরিয়েবল অর্ডার নাম্বারটা ভ্যালুটা কন্ডিশন দিয়ে নিলাম এই অর্ডার নাম্বার। ওকে, জাস্ট আমি এখানে দিয়ে দেব। তাহলে আমাদের অর্ডার নাম্বার পাইলাম। তারপরে আমাদের আর কি ফিল্ড রাখবে দেখেন, আমাদের অর্ডার টোটাল। তো অর্ডার টোটাল মূলত আমি হিডেন অবস্থায় পাস করে দিছি। দেখেন এখানে যে ইনপুট টাইপ হিডেন ইকুয়াল যে অর্ডার আন্ডারস্কোর টোটাল ফিল্ড, তাহলে এটা আমি দিয়ে দেব এখানে $সাইন অর্ডার এর অর্ডার আন্ডারস্কোর টোটাল ইকুয়াল রিকোয়েস্টের যে অর্ডার টোটালটা আসবে সেটা, রিকোয়েস্ট এর অর্ডার টোটাল। ওকে, তাহলে দিয়ে দিলাম অর্ডার এর অর্ডার টোটাল ইকুয়াল এই যে আমাদের রিকোয়েস্ট এর ইনপুটটা ফিডেন অবস্থা যে ভ্যালুটা আসতেছে জাস্ট এটা। আর এখানে আমি চেক আউট কন্ট্রোলারটা আপাতত ক্লোজ করে দিচ্ছি, এটা আমাদের লাগতেছে না। দেখেন তো এটা আমি এই পাশে নিয়ে আসলাম, অর্ডার টোটাল ইকুয়াল রিকোয়েস্টের অর্ডার টোটাল। তারপরে আমাদের স্ট্যাটাস দিয়ে দেবো, স্ট্যাটাস আমি 0 ইনসার্ট করাবো। $সাইন অর্ডার এর স্ট্যাটাস ইকুয়াল আমি বলে দেব 0। ওকে, 0 দেওয়ার পরে এটা আমি সেভ করে দেবো। জাস্ট এখন অর্ডার ভেরিয়েবল অর্ডার সেভ। তো অর্ডার সেভ দেওয়ার পরে এখন আমাদের বাকি আরেকটা কাজ করতে হবে অর্ডার ডিটেলসের মধ্যে। এটা আমাদের অর্ডারটা মনে করেন সেভ হলো সব কিছু, তো এই ইনফরমেশনগুলো আপনারা দিবেন। এটা আমি জাস্ট এভাবে নিলাম, নেওয়ার পরে এখন অর্ডার ডিটেল নামে আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি $সাইন অর্ডার আন্ডারস্কোর ডিটেলস। ওকে, ডিটেলস ইকুয়াল এখন আমি নিব নিউ অর্ডার ডিটেল মডেল ফাংশন। তো এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, এখানে আমাদের মাল্টিপল ডাটা থাকতে পারে। দেখেন এখানে আমি একটা অ্যাড টু কার্ট করছি, যদি আমি আরেকটা অ্যাড টু কার্ট করি, যেমন আমি আরেকটা অ্যাড টু কার্ট করতেছি, চলে যাচ্ছি আমাদের প্রোডাক্টস। তো আমি আরেকটা প্রোডাক্টস অ্যাড টু কার্ট করব, আমাদের মাল্টিপল অর্ডার হতে পারে, যেমন এটা আমি অ্যাড টু কার্ট করলাম। করার পরে এটা আমি দিতে চাচ্ছি 2 পিস দিয়ে করলাম। এখন আমি চেক আউট করবো। তো যেহেতু আমি চেক আউটে আসি, তাহলে আমাদের এই ফর্মটাতে আসবে না, এটা আমি পরবর্তী সময় কন্ডিশন দিতেছি। এখানে আরেকটু কাজ করতে হবে। তাহলে আমি পেমেন্ট ইউআরএলতে চলে যাচ্ছি। দেখেন পেমেন্ট ইউআরএলে চলে গেলাম, এই যে আমাদের মাল্টিপল প্রোডাক্ট চলে আসলো। তাহলে এটা আমাদের ফর ইচ লুপ নিতে হবে। ওকে, তাহলে আমি এখানে দেখেন অবশ্য আমি একটা ফাংশন কপি করে কাজ করে রাখছি, তো এই ফাংশনটা আমি কপি করে নিয়ে আসছি, তারপর আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন আমরা যখন অর্ডারগুলা অ্যাড টু কার্ট করতেছি, তো আমি আমাদের লারাভেলের যে একটা প্যাকেজ ছিল, প্যাকেজের মধ্যে কন্টেন্ট দিয়ে মূলত আমরা এই জিনিসগুলো পাচ্ছি। যেমন এই যে আমাদের এই ফাইলটা মূলত আছে কাস্টমার পেমেন্ট। এখানে দেখেন উপরে আমি চলে যাচ্ছি, তো এখানে এই যে আমরা কন্টেন্টস ইকুয়াল কার্ট এর কন্টেন্ট, এইভাবে মূলত আমরা সবগুলো ইনফরমেশন পাইতেছিলাম। তাহলে এই জিনিসটা আমি ইউজ করে ফর ইচ করে নিব। তো এটা আমি এখানে কাজ করে রাখছি, এখানে জাস্ট আমি কপি করব। দেখেন এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, এই ভেরিয়েবলটা কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেখেন পেস্ট কন্টেন্টস ইকুয়াল কার্ট এর কন্টেন্ট ফাংশন। ওকে, এখন যদি আমি এই কন্টেন্টটা ডিডি করি তাহলে পেয়ে যাব মূলত, বা এইখানেও আমি ডিডি করলে আপনারা দেখতে পারবেন। এই যে আমাদের পেমেন্ট, এখানে যদি আমি ডিডি করি, ওকে, তাহলে এখানে ডিডি করার দরকার নাই। জাস্ট আমি এখানে কন্টেন্টসটা এটা নিলাম $সাইন কন্টেন্টস ইকুয়াল কার্টের কন্টেন্ট।
তো আমাদের উপরে অবশ্যই কার্ড সাপোর্ট দিতে হবে। কার্ড সাপোর্ট আছে কিনা একটু চেক করে নেই। ইউজ কার্ড, না কার্ড সাপোর্ট নাই, তাহলে এখানে আমাদের কার্ডটা সাপোর্ট দিয়ে নিতে হবে, ইউজ কার্ড। ওকে, তারপরে আমি এই বাকি ফাংশনটাও কপি করে নিয়ে আসতেছি। দেখেন, একটা ফর ইচ লুপ চালাবো, জাস্ট এখানে আমি নিলাম। ওকে, এখানে দেখেন কন্টেন্টস ভেরিয়েবলের মধ্যে আমি কার্টের কন্টেন্টগুলো নিয়ে নিলাম, যেহেতু আমাদের কার্টের মধ্যে সবগুলো আছে। তারপরে আমি যেটা করলাম, ফর ইচ একটা লুপ নিলাম, নিয়ে কন্টেন্টস অ্যাজ কন্টেন্ট এটা আমি করে নিলাম। তারপরে অর্ডার ডিটেলস নামে একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে আমি নিউ অর্ডার ডিটেল মডেলটা সাপোর্ট দিয়ে নিলাম। তারপরে অর্ডার ডিটেলস এর অর্ডার আইডি, কারণ আমাদের অর্ডার ডিটেলসের মধ্যে অর্ডার আইডি ঢুকবে ফরেন কি হিসেবে। যেমন আমি চলে যাচ্ছি যে অর্ডার ডিটেলস টেবিল, দেখেন অর্ডার ডিটেলস, যে অর্ডার ডিটেলস এর মধ্যে যে অর্ডার আইডি, তো অর্ডার আইডি ইকুয়াল এই যে আমাদের অর্ডার আমি ইনসার্ট করাইলাম, এই অর্ডার এর আইডি। ওকে, তারপরে অর্ডার ডিটেলস এর প্রোডাক্ট আইডি ইকুয়াল এই যে আমাদের কন্টেন্ট, এই কন্টেন্টের আইডি, এটা হলো প্রোডাক্ট আইডি। কারণ আমরা যখন শপিং কার্ট নিয়ে কাজ করেছিলাম, তাহলে আপনারা কার্ট সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছিলেন। ওকে, তারপরে কালার আইডি ইকুয়াল এই যে কন্টেন্ট অপশন এর কালার আইডি, এটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে সাইজ আইডি ইকুয়াল কন্টেন্ট অপশনস সাইজ আইডি। তারপরে অর্ডার ডিটেলস এর কোয়ান্টিটি ইকুয়াল কন্টেন্ট এর কিউটিওয়াই, এটা আমি দিয়ে দিলাম। তারপরে এটা অর্ডার ডিটেলসটা সেভ হবে। সেভ হওয়ার পরে আমি যে কাজটা করব, এখানে আমি কার্ট ডেস্ট্রয় করে দিব। জাস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি, একটা ফাংশন করে রাখছি, দেখেন কার্ট ডেস্ট্রয়, অর্থাৎ যখন এটা সেভ হয়ে যাবে তখন কার্ডটা ডেস্ট্রয় হয়ে যাবে। তখন আমি এই ফাংশনটা ইউজ করবো, কার্ড ডেস্ট্রয়, এবং সে রিডিরেক্ট করে অন্য একটা রাউটে নিয়ে যাবে। তাহলে আমি এখানে দেব রিটার্ন রিডিরেক্ট, এখানে আমি ইউজ করব রাউট। রাউটের মধ্যে আমি চাচ্ছি যে অর্ডার লিস্টের মধ্যে নিয়ে যাবে আমাদের কাস্টমাররা যখন তার অ্যাকাউন্টের মধ্যে আছে, যেখানে আমাদের মাই অর্ডারস এর একটা লিস্ট থাকবে, তাহলে এই লিস্টের মধ্যে নিয়ে যাবে। তাহলে আমি একটা রাউট ক্রিয়েট করে নিচ্ছি, দেখেন। তো এখানে আমি একটা রাউট ক্রিয়েট করতেছি, গেট, এখানে আমি দিয়ে দেবো অর্ডার হাইফেন লিস্ট। ওকে, আর এটাও আমি ক্রিয়েট করব ফ্রন্ট এন্ড ফোল্ডার, তার আন্ডারে ড্যাশবোর্ড কন্ট্রোলার, এর মধ্যে আমি একটা ফাংশন ক্রিয়েট করব অর্ডার লিস্ট। আর এখানে আমি রাউট নেম ক্রিয়েট করব কাস্টমার ডট অর্ডার ডট লিস্ট। ওকে, তাহলে এই রাউটটার মধ্যে সে রিডিরেক্ট করে নিয়ে যাবে ডাটাটা সেভ হওয়ার পরে। তাহলে এটা আমি কপি করব, দেখেন কপি করলাম। কপি করে তাহলে রিটার্ন রিডিরেক্ট রাউট, এই রাউটের মধ্যে নিয়ে যাবে, আর সাথে একটা মেসেজ উইথের মধ্যে নোটিফাই ডট জেএসের সাকসেস ফাংশনটা দিবে, আর এখানে মেসেজ দিবে ডাটা সেভড সাকসেসফুলি। ওকে, বা ইউ সাকসেসফুলি কমপ্লিটেড ইউর অর্ডার দিতে পারি, বা ডাটা সেভড সাকসেসফুলি সেভড সাকসেসফুলি। তো আপনারা অন্য মেসেজও দিতে পারেন, জাস্ট আমি এটা দিয়ে দিলাম। আর এটা কার্ট ডেস্ট্রয় করে দিবে। তাহলে এই কোডটাই জাস্ট আপনারা শুধু লিখবেন। আর অর্ডার লিস্ট নামে আমাকে একটা ফাংশন ক্রিয়েট করে নেই এই ড্যাশবোর্ড কন্ট্রোলারের মধ্যে। তাহলে এর নিচে আমি একটা ফাংশন ক্রিয়েট করতেছি, এখানে জাস্ট আমি ডিডি করে রাখবো। ওকে, অর্থাৎ এই পর্যন্ত আসছে কিনা, পাবলিক ফাংশন অর্ডার লিস্ট, আর এখানে জাস্ট আমি করে রাখতেছি ডিডি। ওকে, তাহলে দেখেন আমি কি কাজ করলাম। এখানে প্রথমে এই জিনিসগুলো নিলাম, দেখেন পেমেন্ট, তারপরে
কন্টেন্টস কার্টের আমি সবগুলো নিয়ে নিলাম কন্টেন্টস ভেরিয়েবলের মধ্যে, তারপর এটা ফর ইচ করাইলাম কন্টেন্টস এস কন্টেন্ট, তারপরে এই ফাংশনগুলো লিখলাম। ওকে, জাস্ট আপনারা এই কন্ট্রোলের মধ্যে এই ফাংশনগুলো লিখবেন। লেখার পরে এখানে জাস্ট আমি কার্ডটা ডেস্ট্রয় হবে, তারপর ডেস্ট্রয় হওয়ার পর রিটার্ন রিডাইরেক্ট করে এই রাউটে নিয়ে যাবে। ওকে, আর এখানে আমি আরেকটা কন্ডিশন দিব, দেখেন একটা ভ্যালিডেশনের, কেউ যদি পেমেন্ট মেথড বিকাশ দেয়, বিকাশ দেওয়ার পরে যদি এটা ফাঁকা রাখে তাহলে তাকে রিডাইরেক্ট করে এই ফাইলটাতে নিয়ে আসবো এবং একটা মেসেজ দেব। তাহলে আমি যেই কাজটা করব, এখানে একটা ভ্যালিডেশন করে রাখছি অবশ্যই, আমি জাস্ট আমি এই ভ্যালিডেশনটা দিয়ে দিচ্ছি। ওকে, এই ভ্যালিডেশনটা আমি আগামী পর্বে দেখাবো। ভ্যালিডেশনে আরও কিছু কাজ থাকবে, এটা আমি পরে দেখাইতেছি। ভ্যালিডেশনটা একটু আমরা স্ট্রং করব, আরও কয়েকটা ভ্যালিডেশন হবে। তো আজকে আমি জাস্ট ডাটাগুলো ইনসার্ট হচ্ছে কিনা সেটা একটু দেখি। তাহলে এই ফাংশনগুলো আমি লিখলাম, এখন ডাটাটা আমি সেভ করতেছি। দেখেন পেজটা রিলোড করলাম, রিলোড করে আমি এখন পেমেন্ট মেথড দিচ্ছি। দেখেন পেমেন্ট মেথড মনে করেন হ্যান্ড ক্যাশ দিয়ে আমি সাবমিট করলাম। ওকে, সাবমিট করার পরে দেখেন রিটার্ন রিডাইরেক্ট করে সে আমাদের অর্ডার লিস্টে নিয়ে আসছে, তার মানে ডাটাটা মনে হয় সেভ হয়ে গেছে। ওকে, এখন যদি আমি টেবিলগুলো যে চেক করি, দেখেন কি হয়, আমরা একটু চেক করে দেখি আমাদের ডাটা ইনসার্ট হয়েছে কি না। তো এটা পেমেন্টস টেবিল, তো পেমেন্টস টেবিলের মধ্যে আমাদের কি আসছে দেখেন, পেমেন্টস টেবিলের মধ্যে পেমেন্ট মেথড হ্যান্ড ক্যাশ চলে আসছে, আর ট্রানজ্যাকশন নাম্বার যেহেতু হ্যান্ড ক্যাশ হয়েছে, ট্রানজ্যাকশন কোনো নাম্বার নাই, এটা নালেবল ছিল ফাঁকা। তারপরে আমাদের অর্ডার টেবিলসের মধ্যে কি আসছে দেখেন, অর্ডার টেবিলসের মধ্যে আমাদের ইউজার আইডি 7, শিপিং আইডি 1, তারপরে পেমেন্ট আইডি 1, এই যে আমাদের একটা পেমেন্ট হলো, এই পেমেন্টের আইডিটা ফরেন কি হিসাবে অর্ডার টেবিলের মধ্যে চলে আসছে। তারপরে অর্ডার নাম্বার, যেহেতু এটা ফার্স্ট রেজিস্ট্রেশন হইতেছে তাহলে অর্ডার নাম্বার 1 ইনসার্ট হইলো, অর্ডার নাম্বার। তারপরে অর্ডার টোটাল, এই যে দুইটা মিলে যে প্রাইসটা ছিল সেটা অর্ডার টোটালটা এখানে চলে আসছে। তো এখানে দেখেন জিনিসটা একটু চলে গেছে অবশ্য। ই কমার্স, ওকে, তারপরে আমাদের অর্ডার টোটালটা চলে আসছে, আর এটা স্ট্যাটাস 0 ইনসার্ট করলাম। তারপর চলে যাচ্ছি অর্ডার ডিটেলস টেবিলের মধ্যে। দেখেন অর্ডার ডিটেলসের মধ্যে আমাদের এই যে দুইটা, যেহেতু আমি ফরেস্ট দিয়েছিলাম, দুইটা চলে আসছে। অর্ডার আইডি 1, এই যে আমাদের এই অর্ডারের প্রাইমারি কি আইডি এখানে ফরেন কি হিসেবে ইনসার্ট হলো অর্ডার আইডি 1, আর আমাদের দুইটা প্রোডাক্ট ইনসার্ট করেছিলাম, দুইটা প্রোডাক্টের দুইটা আইডি ইনসার্ট হলো 17 এবং 13, আর কালার আইডি দুইটারই 2, আর একটা কালার সাইজ আইডি 4। ওকে, কোয়ান্টিটি 2 পিস করে, তার মানে আমাদের সবগুলা ইনফরমেশন ইনসার্ট হয়ে গেল। ওকে, জাস্ট তাহলে আপনারা এটুক দেখে রাখেন। আগামী পর্বে আমি এটার একটা ভ্যালিডেশন দিব আমাদের, এবং মেনুর মধ্যে কয়েকটা কন্ডিশন দিব আমি। তাহলে আগামী পর্বে আমি ভ্যালিডেশনটা একটু চেক করব, এটার মধ্যে কিছু হাই লেভেলের ভ্যালিডেশন দিতে হবে, কন্ডিশন দিতে হবে অনেকগুলা। ওকে, তাহলে আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি একটু পজ করে করে দেখবেন। এটা হলো কন্ট্রোলার মধ্যে পেমেন্ট স্টোরের মধ্যে জাস্ট এই ফাংশনগুলো আপনারা দেখবেন। ওকে, আর এটা তো ভিউ ফাইলটা, এটার মধ্যে জাস্ট এই কাজ করা হয়েছে, ফর্ম ওপেন হলো, তারপরে এটা এখান থেকে জাভাস্ক্রিপ্টের এটা এই কাজ করা হলো, আর রাউটের মধ্যে জাস্ট আজকে আমরা এই রাউটগুলো ক্রিয়েট করলাম। ওকে, আজকে পর্বটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।